আবার বললাম আল্লাহর নবী আমাকে একটা আমলের কথা বলেন। আমি বললাম আলাইকা বিসসাম, তুমি সিয়াম রাখো। ফাইন্নাহু লা মিসলা লাহু, সিয়ামের দৃষ্টান্ত কোনো ইবাদত নাই, অন্য কোনো ইবাদত এর সাথে হবে না। কিভাবে হবে না? আল্লাহ বলছেন যে সাওমুলি ওয়া আনা আজিজু বিহি, সিয়াম আমার জন্য রাখে। তো যারা সালাত আদায় করে তারা কার সন্তুষ্টির জন্য সালাত আদায় করে? আল্লাহর না? সব ইবাদতই তো আল্লাহর জন্য করা হয়, কিন্তু শুধুমাত্র সিয়ামের ব্যাপারে আল্লাহ কেন বললেন যে খাস করলেন যে সিয়াম আমার জন্য রাখে? আল্লাহ অন্য বললেন না কেন যে সালাত আমার জন্য আদায় করে, যাকাত আমার জন্য দেয়, হজ আমার জন্য পালন করে? এই কথা না বলে আল্লাহ বলছেন শুধু সিয়াম শব্দটা নেই, বলছেন সিয়াম আমার জন্য আদায় করে। মানে তার মানে হলো সিয়াম এমন একটা ইবাদত যারা সিয়াম রাখে শুধুমাত্র আল্লাহকে সন্তুষ্ট করার জন্যই রাখে। কিন্তু যারা সালাত আদায় করে ওরা লোক দেখানোও সালাত আদায় করতে পারে, যে মানুষ আমাকে বলুক মুসল্লি। যারা হজ আদায় করে তারা বলতে পারে যে আমাকে মানুষ আলহাজ বলবে, মানুষ জানবে যে আমি হাজি। যারা দান করে, অনেক লোক এই নিয়তে দান করে যে মানুষ বলবে আমি বড় দানবীর। মানে মানুষকে দেখাবার জন্য অন্যান্য আমলগুলি করা যায়, কিন্তু এমন কোনো পাগল নেই যে মানুষকে দেখাবার জন্য সিয়াম রাখবে। এমন কেউ আছে যে মানুষকে দেখাবার জন্য না খেয়ে থাকবে? ও গোপনে হলেও কিছু খাবে। কথা মানে বুঝতে পারেননি? একমাত্র যারা সূর্য শুভে সাদিক থেকে নিয়ে সূর্যাস্ত পর্যন্ত না খেয়ে থাকে, পাপাচারমূলক কাজ থেকে বিরত থাকে, তারাই কেবলমাত্র আল্লাহকে সন্তুষ্ট করার জন্য সিয়াম রাখে। এজন্যই আল্লাহ বলছেন যে সিয়াম একমাত্র আমার জন্য রাখে। আর এজন্যই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে সিয়ামের দৃষ্টান্ত কোনো ইবাদত নাই, সালাতও না, হজও না, যাকাতও না। সিয়াম এত দামি ইবাদত যার পুরস্কার আল্লাহ নিজে দেন। কাজেই আপনি সিয়াম পালন করবেন। সিয়াম এমন একটা ইবাদত যার পুরস্কার আল্লাহ নিজে দেওয়ার প্রতিশ্রুতি রেখেছেন। পৃথিবীতে কয়েকটা ইবাদত আছে যে ইবাদতের কোনো নেকি নাই, তার মধ্যে এক সিয়াম। সিয়ামের প্রতিদানই জান্নাত। আর এক হচ্ছে হজ, আল হজ্জুল মাবরুর, কবুল হজ, লাইসা লাহু জাযা, কবুল হজেরও কোনো নেকি নাই, ইল্লাল জান্নাহ, কবুল হজের সরাসরি প্রতিদান হচ্ছে জান্নাত। আর আরেকটা হচ্ছে সবর, ধৈর্য। আল্লাহ বলছেন হাদিসে কুদসি, ইয়া ইবনা আদম ইন সাবারতা ওয়া ইহতাসাবতা, তুমি যদি ধৈর্য ধারণ করতে পারো আর যদি নেকির আশা করো, লাম আরদা লাকা সাওয়াবান, আমি তোমাকে নেকি দিয়ে সন্তুষ্ট হব না। ধৈর্য এমন একটা ব্যাপার, কঠিন বিপদে পড়েছেন। আজকেই সকালে আপনার ফুটফুটা ছেলে অথবা মেয়ে জন্মগ্রহণ করেছে, 2 মিনিট পরেই মারা গেল, এরকম হতে পারে না? পেট থেকে বের হয়েছে মরা। তাহলে মুমিনের প্রথম ব্যাখ্যা হতে হবে আলহামদুলিল্লাহ। কি ব্যাখ্যা হতে হবে? যে সন্তান দিয়েছিলেন আল্লাহ, নিয়েছেন আল্লাহ, আলহামদুলিল্লাহ। আজাব আল আমরিল মুমিন, আল্লাহ বলছেন মুমিনের, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন মুমিনের ব্যাপারটা আশ্চর্যজনক। ও ক্ষতি হলেও বলে আলহামদুলিল্লাহ, ওর উপকার হলেও বলে আলহামদুলিল্লাহ। কি সূরা বাকারার আয়াত কি? যে আমি তোমাদেরকে ক্ষয়ক্ষতি, ফসলের ক্ষতি দিয়ে, ক্ষুধা দিয়ে তোমাদেরকে পরীক্ষা করব। তবে যারা ধৈর্য ধারণ করতে পারবে, আল্লাহ বলছেন মানুষকে আমি ফসল ক্ষতি করব, মানুষের গবাদি পশু ক্ষতি করব, অনেক ক্ষতি করবে, সংসারের চাকরি ধ্বংস করে দিতে পারে আল্লাহ। এগুলি বিভিন্নভাবে মুমিনদেরকে অসুস্থ দিতে পারে। কিন্তু অসুস্থ একটা লোক, আপনি পড়ে আছেন 6 মাস বেডে পড়ে আছেন, তারপরও আপনাকে বলতে হবে আলহামদুলিল্লাহ। ধৈর্য, বিপদ আল্লাহর কাছে সহযোগিতা চাইতে হবে, ধৈর্য। এত ধৈর্য ধরবেন, আল্লাহ কি নেকি দিয়েই শুধু ক্ষান্ত হবেন? আল্লাহ বলছেন না, তুমি যে এত ধৈর্য ধরেছো, এত বিপদ, তোমার ছেলেতে অসুখ, স্ত্রীতে অসুখ, তোমার নিজে অসুস্থ, তোমার ছেলে মারা গেছে, তোমার ফসল ক্ষয়ক্ষতি হয়েছে, তুমি রোগ সুখ ভোগ করেছো, এত কষ্ট দুনিয়াতে, এত বিপদেও তুমি যে ধৈর্য ধারণ করলে, লাম আরদালাকা সাওয়াবান, আমি তোমাকে আজকে নেকি দিয়ে সন্তুষ্ট হব না, দুনাল জান্নাহ, আমি আজকে যেটা দিয়ে সন্তুষ্ট হব সেটা হলো নগদ জান্নাত। তাহলে ধৈর্যের প্রতিদান জান্নাত, কবুল হজের প্রতিদান জান্নাত, সিয়ামের প্রতিদান জান্নাত। আশ্চর্য 3টে ইবাদত, যেই 3টে ইবাদতের একটা নেকিও হয় না। অন্যান্য ইবাদতের
আজুরা হচ্ছে নেকি, আর এই তিনটা ইবাদতের আজুরাই হলো নগদ জান্নাত। তার মধ্যে একটা সিয়াম, যেটা আপনি শুধু আল্লাহকে সন্তুষ্ট করার জন্যই রাখেন। কাজেই এই যে রমাদান, আমরা প্রত্যেকেই সিয়াম রাখবো। আল্লাহ তুমি সিয়াম রাখার তৌফিক দান করো, আল্লাহুম্মা আমিন। এবারে আপনাকে বলবো সাহারি খাওয়া সম্পর্কে। আপনি যে ভোর রাত্রে সাহারি খান, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে ইন্নাহা বারাকা, এই সাহারি হচ্ছে বারাকাত। আতাকুমুল্লাহ, সাহারি খেতে আল্লাহ তোমাদেরকে বলেছেন। কে বলেছেন? আল্লাহ। ওয়ালাউ বিজুরআতুম মিন মা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে এক ঢুক পানি হলেও সাহারি খাও। সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আল বারাকাত ফি সালাসাতিন, আল বারাকাত ফি সালাসাতিন, তিনটা জিনিসের মধ্যে আল্লাহর বরকত রয়েছে। কয়টি? তিনটি। এক, ফিল জামাত, জামাতবদ্ধ জীবনযাপনের ওপরে বিচ্ছিন্ন থাকা যাবে না। জামাত মানে ঐক্য, জমা, কোরআন সুন্নাহর আদলে এক থাকতে হবে। ইয়াদুল্লাহি আলাল জামাত, জামাতবদ্ধ জীবনযাপনের উপরে আল্লাহর হাত থাকে। আল জামাত রহমা অল ফুরকাত আদাব, জামাতবদ্ধ জীবনযাপন হচ্ছে আল্লাহর পক্ষ থেকে সরাসরি দয়া অবতীর্ণ হয়, আর বিচ্ছিন্নতা হচ্ছে আল্লাহর গজব, আজাব। কাজেই সমাজে বলেন, রাষ্ট্রে বলেন, একজন আমিরের অধীনে যিনি পবিত্র কোরআন এবং সহিহ সুন্নাহ দ্বারা আপনাকে পরিচালনা করতে পারে, এমন যোগ্য আমিরের নেতৃত্বে আপনাকে জামাতবদ্ধভাবে জীবনযাপন করতে হবে। আর এই জামাতবদ্ধ জীবনযাপনের ওপরে আল্লাহর কি রয়েছে? বরকত। ফিসারিদ, সারিদ খাদ্যে আল্লাহর বরকত রয়েছে, যেটা গোস্তের তরকারিতে রুটি ভিজিয়ে যেই খাদ্য তৈরি করা হয়, এটা হলো সারিদ। এই সারিদ খাবারে আল্লাহর বরকত রয়েছে। ও সাহুরে, আর সাহারিতে আল্লাহর বরকত রয়েছে, যেটা আমরা রমাদানে সাহারি খাই না? এই সাহারিতে বরকত রয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু লা ইউসাল্লুনা আলাল মুতাসাহহিরিন, নিশ্চয় যারা সাহারি খায় আল্লাহ তাদের উপরে দয়া রহমত বর্ষণ করেন। আর যত ফেরেশতা মণ্ডলী আছে, লক্ষ কোটি ফেরেশতা, তারা সাহারি যারা খায় তাদের জন্য আল্লাহর নিকটে ক্ষমা প্রার্থনা করেন যে আল্লাহ, ওই যে লোকটা সাহারি খাচ্ছে ওকে তুমি ক্ষমা করে জান্নাত দাও। এই জন্য সাহারি আপনি খাবেন। তবে এরকম হয়ে যেতে পারে যে এমন সময় ঘুম ভেঙে গেল যে সাহারির সময় শেষ, আছে না? এরকম হতে পারে না? এমন সময় ঘুম ভেঙে গেলে সাহারি আপনি খেতে পারেন না, ও তখনই সিয়ামের নিয়ত রেখে আপনি সিয়াম রাখতে পারেন। কথা বুঝলেন কি না? সিয়াম থাকার জন্য সাহারি খাওয়া ফরজ নয়, তবে গুরুত্বপূর্ণ। আল্লাহ খেতে বলছেন, রসুল খেতে বলছেন। যারা সাহারি খায়, হ্যাঁ, মুসলিম আর ইহুদিদের মধ্যে সিয়াম রাখার পার্থক্য হচ্ছে ইহুদিরা সাহারি খায় না আর মুসলমানেরা সাহারি খায়। তবে যদি কোনো কারণে, প্রচণ্ড ঘুমের কারণে সাহারি খেতে পারেননি, সকাল হয়ে গেছে, অর্থাৎ ফজরের আযান পার হয়ে গেছে, ফজরের সালাত হয়ে যাচ্ছে, এমন সময়তে সাহারি খাওয়ার আর প্রয়োজন নেই। শুধু সিয়ামের নিয়ত করে সারাদিন সিয়াম পালন করতেই থাকবেন। সিয়াম পালন করে ইফতার করবেন, আল্লাহ আপনার পূর্ণাঙ্গ কবুল সিয়ামের প্রতিদান আল্লাহ দিয়ে দিবেন। এটা সাহারি আপনি খাবেন। এরপরে হ্যাঁ, এমন হতে পারে যে সাহারি খেয়েছেন আগেই, প্রথম রাত্রে সাহারি খেয়েছেন, এখন কয়টায়? 4:30টায় আজান হয়, তাই না? 4:30টায় আজান, তো আজানের পূর্বে তো আপনি সাহারি খান। 4টার দিকে শুরু করেছেন, 20-25 মিনিট ভরে সাহারি খেলেন, আজান হয়ে গেছে। তবে হ্যাঁ, আপনি খাওয়া অবস্থাতে যদি আজান হতে থাকে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে খাওয়া শেষ করো, আজান হয়ে যায়। তুমি আজান হয়েছে তাই বলে খাওয়া সরিয়ে দিও না, শেষ করো তুমি। আপনি সাহারি খেয়ে ঘুমিয়েছেন, আজান হতে এখন 1 ঘন্টা বাকি, আজানেরও 1 ঘন্টা আগে সাহারি খেয়েছেন, খেতে পারেন, কোনো সমস্যা নেই। সাহারি খাওয়ার পরে আপনি ঘুমিয়ে গেলেন, আপনি যুবক যুবতী, স্বপ্নদোষ হয়েছে, হতে পারে না? তখন আপনি কি করবেন? আজানের আগে আপনি গোসল দিয়ে নেবেন। হ্যাঁ, আজানের আগেই গোসল দিয়ে সিয়ামের নিয়ত করে সিয়াম রাখবেন, আল্লাহ আপনার সিয়াম কবুল করবেন। মানে সাহারি খেয়ে ঘুমিয়েছেন, এমনকি সাহারি খেয়ে স্ত্রী মিলন করেছেন, হতে পারে না? কথা বুঝেন তো আমার?
সাহারি খাওয়ার পরে স্ত্রী মিলন করেছেন, স্ত্রী মিলন করে গোসল দিবেন। আজান তো এখনো হয়নি, আপনার সম্পর্ক আজানের সাথে, কিসের সাথে? শবে সাদিকের সাথে। অর্থাৎ সাহারি খেয়ে শবে সাদিকের পূর্বে আপনি পবিত্রতা অর্জন করলেই হলো। কথা বোঝেননি কি না? এটাই, সাহারি খেয়েছেন, সাহারি খাওয়ার পরে যে আর স্ত্রী মিলন করা যাবে না এমন না, সাহারি খাওয়ার পরে যে আবার কিছু খাওয়া যাবে না এমন না। শবে সাদিকের পূর্বে অর্থাৎ আজানের পূর্বে আপনি খান, খাওয়ার পরে আপনি স্ত্রী মিলন করেন, সাহারি খাওয়ার পরে স্ত্রী মিলন করেন, অথবা স্বপ্ন দোষক, আপনার সমস্যা নেই, আপনি যদি শবে সাদিকের পূর্বেই পবিত্রতা অর্জন করতে পারেন। কিন্তু আর একটা কথা, সাহারি খেয়েছেন, সাহারি খাওয়ার পরে, হ্যাঁ এটাই, যে স্ত্রী মিলন করলেন, তাহলে শবে সাদিকের পূর্বেই আপনি পবিত্রতা হয় আপনি কি করবেন? সিয়ামের নিয়ত করে সিয়াম রাখবেন। এটা হচ্ছে সাহারির বিষয় গেল। এখন ইফতার, এখন কি? ইফতার, আপনি ইফতার করেন। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা ইয়াজালু নাস মা জালাল ফিতরা, মানুষ ততদিন কল্যাণের উপরে থাকবে যতদিন মানুষ তাড়াতাড়ি ইফতার করবে। দেরিতে না তাড়াতাড়ি? আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা ইয়াজালু দিন যাহিরান মা আযহালান নাসুল ফিতরা, দিন ততদিন হকের উপরে বিজয়ী থাকবে যতদিন মানুষ তাড়াতাড়ি ইফতার করবে। লিআন্নাল ইয়াহুদা ওয়ান নাসারা ইউআখিরুন, ইহুদি নাসারারা দেরিতে ইফতার করে। দেরিতে ইফতার করে কারা? সূর্য অস্ত যায় 6টা 40 মিনিট, সূর্য অস্ত যাওয়ার সাথে সাথে সায়ামকে ইফতার করতে হবে, 1 মিনিট দেরি করা যাবে না। আমাদের দেশে অনেক আছে না 3 মিনিট আরও যোগ করে, 3 মিনিট আরও কি করে? সূর্য যেই সময়ে অস্ত যায় ওই সময় থেকে আরও 3 মিনিট কি করে? আর বলে যে এতক্ষণ না খেয়ে থাকতে পেরেছে, আর 3 মিনিট পারবো না। অত পরহেজগারি তা আল্লাহ দেখাতে বলেননি। ওই যে 3 ব্যক্তি খুব পরহেজগার দেখিয়েছিল যে বিবাহই করব না, হ্যাঁ সারা রাত সালাত আদায় করব, আর 365 দিনে সিয়াম রাখবো, এত পরহেজগারিতা দেখানোর পরও রাসূল সাল্লাল্লাহু বলছেন যে তোমরা যদি এত পরহেজগার হও, মান রাগিবান সুন্নতি ফালাইসা মিন্নি, তাহলে তোমরা আমার উম্মতের অন্তর্ভুক্ত হবে না। তো বেশি পরহেজগার থাকলে অত উম্মত হওয়া যায় না। পরহেজগারিতা শরীয়তের মাপকাঠি অনুযায়ী পরহেজগারিতা দেখাতে হয়। কথা না বুঝতে পারেননি? 3 মিনিট যোগ করতে আপনাকে কে বলল? সায়েম ইফতার করবে সূর্য ডোবার সাথে সাথে, সূর্য ডুবে গেছে ইফতার করবে, 1 মিনিট দেরি চলবে না। 1 মিনিট দেরি করা ইহুদি খ্রিস্টানের অনুসরণ। বলেন তো দেরি করা কাদের নীতি? ইহুদি খ্রিস্টানের। রাসূল সাল্লাল্লাহু আলাইহি বলছেন যে মানুষ ততদিন কল্যাণের উপরে থাকবে যতদিন তাড়াতাড়ি ইফতার করবে। আল্লাহ আমাদেরকে তাড়াতাড়ি ইফতার করার তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি বলছেন, ইযা আফতারা আহাদুকুম, যখন তোমরা ইফতার করবে, ফালিফতির আলা তামরিন, তোমরা খেজুর দ্বারা ইফতার করবে। ফাইল্লাম ইয়াজিদ, যদি খেজুর না পাও, ফালিফতির আলা মাইন ফাইন্নাহু তুহুর, পানি দ্বারা ইফতার করবে, কেননা পানি হচ্ছে পবিত্র। তাহলে ইফতার করার আর একটা পদ্ধতি কি? খেজুর দ্বারা, সুন্নাত। খেজুর নাই, পবিত্র পানি দ্বারা। আব্দুল্লাহ বিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, কানান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইযা আফতারা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ইফতার করতেন, ইফতার করার সময়তে বলতেন, ইফতার যখন করতেন তখন বলতেন, যাহাবাজ জামাউ ওয়াবতাল্লাতিল উরুকু ওয়া সাবাতাল আজরু ইনশাআল্লাহ, তৃষ্ণা দূর হলো, শিরা উপশিরা সিক্ত হলো, আল্লাহ চাইতো নেকি নির্ধারিত হলো, প্রতিদান আল্লাহ দিয়ে দিল, সুবহানাল্লাহ। এটা ইফতারের দোয়া। তবে ইফতার প্রথমে করবেন বিসমিল্লাহ বলে। কি বলে? আমাদের দেশের লোকেরা দোয়া করে, আল্লাহুম্মা লাকা সুমতু, আল্লাহ তোমার জন্য সিয়াম রেখেছি, ওয়ারিজকিকা আফতারতু, তোমার রিজিক থেকে ইফতার করেছে। এই যে একটা দোয়া আবু দাউদে আসছে, আবু দাউদ নিজে হাদিসটিকে জয়ীফ বলেছেন, এই দোয়াটা জয়ীফ, এই দোয়া পাঠ করা যাবে না। ইফতার করবেন বিসমিল্লাহ বলে। কি বলে? খাবার শুরুতে বিসমিল্লাহ, আর যখন ইফতার করবেন শুরুতে বিসমিল্লাহ, এরপরে যখন পানি পান করবেন দেখবেন শরীরটা কি হয়ে যায়? সিক্ত হয়ে যায়, আরামায়েশ হয়।
এজন্য তখন রাসূল বলতেন, ইফতার করে পানি পান করার পরে বলতেন, যাহাবাজ জামাউ, তৃষ্ণা দূর হলো। হ্যাঁ, যাহাবাজ জামাউ, তৃষ্ণা দূর হলো। অবতাল্লাতিল উরুকু, শিরা উপশিরা, রগ, শরীরের হাড় হাড্ডি সব কিছু কি হলো, আরামদায়ক হলো, সিক্ত হলো। অসাবাতাল আজরু, নেকি, আজরু প্রতিদান, এখানে নেকি বলবো না, আজুরের। আর সাওয়াব মানে নেকি, বোনাস। হ্যাঁ, আর আজুরা মানে প্রতিদান। প্রতিদান কি বলেন তো? জান্নাত। ভুলে গেছেন নাকি? সিয়ামের প্রতিদান নেকি নয়, সিয়ামের প্রতিদান সরাসরি কি? জান্নাত। সাবাতাল আজরু, আমরা বলতে পারি জান্নাত আল্লাহ নির্ধারণ করে দিলেন ইনশাআল্লাহ, আল্লাহ যদি চায়। এই দোয়া পড়বেন ইফতার করার পরে। আর আপনি ইফতার করাবেন, মান ফাত্তারা সায়মান ফালাহু মিসলু আজরিহি, যে ব্যক্তি কাউকে ইফতার করালো, যাকে ইফতার করালেন আপনি, ও সিয়াম রেখে যত নেকি বললো, আপনি ইফতার করানোর কারণে তার সমান নেকি পেলেন। আপনার সিয়াম রাখাতে তো আপনি নেকি পেলেন, আর একজনেরও সিয়ামের নেকি আপনি পেলেন। আপনি 10 জনকে যদি ইফতার করান, 10 জনের যত নেকি আপনার একাই তত নেকি। তবে ওদের নেকির কোনো কমতি হবে না, ওরাও নেকি পাবে। এই জন্য ইফতার করানোর প্রতিযোগিতা করবেন। আপনি ইফতার করবেন, করাবেন। এক ডুব পানি হলে ইফতার করান, এক মানুষকে 1 গ্লাস পানি দিয়ে ইফতার করান, সারি খাবেন। এখন আপনাকে বলবো যে সিয়াম ভঙ্গের কারণ কি। সিয়াম ভঙ্গের কারণ, এক, ইচ্ছাকৃতভাবে যদি আপনি বমন করেন তাহলে সিয়াম ভেঙে যাবে। তবে এমনিতেই অনিচ্ছাকৃতভাবে সিয়াম বমন হলে সিয়াম ভাঙে না। তবে যদি অনিচ্ছাকৃতভাবে বমন হওয়ার পরে আপনার শরীর দুর্বল হতে পারে না, তখন আপনাকে সিয়াম ছেড়ে দিতে হবে, কারণ আপনি অসুস্থ। আর অসুস্থ রোগীর উপরে সিয়াম আল্লাহ বাধ্যতামূলক করেননি। পরবর্তীতে কাজ আদায় করবেন, এটা তো বিধান আছে। কিন্তু ইচ্ছাকৃতভাবে যারা মুখে আঙুল ঢুকে বমন করে দেয়, ইচ্ছাকৃতভাবে বমন করলে সিয়াম ভেঙে যাবে। ইচ্ছাকৃতভাবে যদি কোনো খানা পিনা করেন তাহলে কি হবে? সিয়াম ভেঙে যাবে। তবে অনেকের প্রথম 2-1 দিন 3 দিন সিয়াম থাকার পরে অনিচ্ছাকৃতভাবে খেয়ে নেয়। হ্যাঁ, এরকম আছে না? হাতের কাছে খাবার আছে, খেয়ে নিল, পেট পুরে খেয়ে নিল, তারপরে স্মরণ হচ্ছে আমি তো সিয়াম আছি। এরকম হতে পারে তো? রাসূল বলছেন কেউ যদি ভুলে খেয়ে নেয়, যখন স্মরণ হবে আর খাবে না, তখন থেকে আর না খেয়ে থাকবে, আল্লাহ পূর্ণ সিয়ামের প্রতিদান দিবেন। কেননা আল্লাহ তাকে খাওয়িয়েছে, আল্লাহ তাকে পান করিয়েছে। আপনি তো স্মরণ নাও থাকতে পারে, এটা স্বাভাবিক, যেহেতু আমরা মানুষ। প্রথম এরকম হয়, কিন্তু সিয়াম আছে অথচ হাতের কাছে খাবার, খেজুর, পানীয় খেয়ে নিলাম, স্মরণে নাই আমার সিয়াম আছে। খাওয়ার পরে স্মরণ হচ্ছে যে আমি সিয়াম আছি, তাহলে আর সিয়াম ভাঙার প্রয়োজন নেই। ওটা আল্লাহ আপনাকে খাওয়াইছে, আপনার পূর্ণ সিয়াম আপনি থাকেন, আল্লাহ আপনাকে পূর্ণ সিয়ামের প্রতিদান দিবেন। তাহলে ইচ্ছাকৃতভাবে যদি খান তাহলে কি হবে? ইচ্ছাকৃতভাবে পান করলে সিয়াম ভেঙে যাবে। সিয়াম ভঙ্গের প্রথম কারণ ইচ্ছাকৃতভাবে বমন করা, দ্বিতীয় কারণ ইচ্ছাকৃতভাবে কিছু খানাপিনা করা, তৃতীয় কারণ স্ত্রী মিলন করা। কি করা? স্ত্রী মিলন করা বা স্ত্রী মিলনজনিত কিছু কাজ। অনেক যুবক আছে হস্তমৈথুন করে, আছে না? বীর্য বাহির করে, হস্তমৈথুন করলে সিয়াম ভেঙে যায়। এগুলি ন্যাক্কারজনক কাজ, জঘন্য কাজ। যুবক, তোমার হাত বিচার মাঠে সাক্ষ্য দিবে। তোমার কি জানা আছে তুমি হাত দিয়ে যে হস্তমৈথুন করো? যুবক, তুমি ভয় করো। আর এখানে তোমাকে আর একটা কথা বলি, যুবক, তোমার বিবাহের বয়স পার হয়ে যাচ্ছে, তুমি বিবাহ করো না কেন? সামর্থ্য বলতে তুমি কি বোঝাচ্ছ? সামর্থ্য মানে কি? 20 লক্ষ টাকা ঘুষ দিয়ে চাকরি নেওয়া লাগবে, এর নাম সামর্থ্য নাকি? পড়াশোনা শেষ হয়েছে, চাকরি হলে তুমি বিবাহ করবে, এটা তোমার ধারণা। তোমার যৌবনটা যে ক্ষয় হয়ে যাচ্ছে, তুমি পারো একটা মেয়েকে ভরণ পোষণ দিতে, যোগ্যতা আছে, কিন্তু তুমি মনে করছো যে আমার আরও যোগ্যতা প্রয়োজন, এটা তোমার বোকামি। আর তোমার বিবাহ তাড়াতাড়ি না করার কারণে সমাজ আজকে জেনা ব্যভিচার একেবারে করোনা ভাইরাসের মতো বেশি হয়ে গেছে। এত জেনা ব্যভিচার সমাজে, প্রায় যুবক যুবতী এই জেনার সাথে জড়িত, ঈমান নাই তো। এই জন্য জেনা বন্ধের প্রথম কাজ হচ্ছে সঠিক সময়ে নারী পুরুষ যুবক যুবতীকে বিবাহ দেওয়া। কথা বুঝতে পেরেছেন?
তুমি হস্তমৈথুন করে জীবনটাকে শেষ করে দিচ্ছ, আর তুমি বলছো নিজের পায়ে খাড়া হওয়া, তোমার জীবন তো শেষ করে দিলে। যাক, সিয়াম ভঙ্গের কারণ ইচ্ছাকৃতভাবে বমন, স্ত্রী মিলন, আর কি ইচ্ছাকৃতভাবে খানাপিনা। আর খানাপিনার অন্তর্ভুক্ত বিষয় 4 নম্বর, যেমন স্যালাইন অথবা ইনজেকশান, এমন ইনজেকশান যে ইনজেকশানের মাধ্যমে দেহে খাদ্য তৈরি হয়। ইনজেকশনের মাধ্যমে স্যালাইন যদি শরীরে দেওয়া হয় তাহলে সিয়াম ভেঙে যাবে। তবে রোগের প্রতিষেধক হিসেবে যদি ঔষধ হিসেবে ইনজেকশন দেওয়া যায় তাহলে সিয়াম ভঙ্গ হবে না। রক্ত শরীরে নিলে সিয়াম ভেঙে যাবে, কিন্তু রক্ত দিলে সিয়াম ভাঙবে না। আর শিঙ্গা লাগালে সিয়াম ভাঙে কি ভাঙে না এ ব্যাপারে ইখতিলাফ, তবে বেশিরভাগ মুহাদ্দিসের মত যে শিঙ্গা লাগালে সিয়াম ভাঙবে না। আরেকটি মাসলা যে সিয়াম অবস্থায় যদি কেউ স্ত্রী মিলন করে, ইচ্ছাকৃতভাবে যদি কেউ সিয়াম একটা শয়তানের অসহায় পড়ে দুষ্টামি করে যদি একটা সিয়াম কাজা করে তাহলে তাকে একটা সিয়ামই কাজ আদায় করতে হবে, কথা বুঝেন কি না? কিন্তু স্ত্রী মিলন যদি সিয়াম অবস্থায় করে তাকে 61টি সিয়াম রাখতে হবে। কয়টি? 61। একটা হলো সিয়ামের কাজা আর 60টি হলো কাফফারা। কথা মনে বুঝলেন না? সিয়াম অবস্থায় যেই পুরুষ স্ত্রী মিলন করবে তার কাফফারা হলো 60টি সিয়াম রাখা, আর না হলে 60 জন মিসকিনকে খাওয়ানো। নারীর 60টি সিয়াম রাখা লাগবে না, নারীর একটা রাখলেই হবে। আর পুরুষের 61। এক হচ্ছে ফরজ সিয়ামের কাজা, আর 60টি হলো সিয়াম অবস্থায় স্ত্রী মিলন করার কাফফারা। এই হচ্ছে সিয়াম ভঙ্গের এগুলি কারণ। আর কিছু ছুটে গেল নাকি? এছাড়া অনেকে বলে যে সিয়াম অবস্থায় ব্রাশ করা হয় না, দাঁত মাজা হয় না, রক্ত বের হয়। রক্ত বের হলে সিয়াম ভাঙে না, কথা বুঝেছেন কি না? শরীর থেকে রক্ত বের হলে সিয়াম রাখা অবস্থা আপনি ব্রাশ করতে পারেন, দাঁতল করতে পারেন, সমস্যা নেই। রক্ত বের হলে হলো, রক্ত বের হলে সিয়াম ভাঙবে এই কথা ঠিক নয়। কাজেই আপনি সিয়াম রাখবেন, ইফতার করবেন, সাহারি খাবেন, সিয়াম ভাঙার যত কাজ এগুলি কাজ থেকে বিরত থাকবেন। আর যত মিথ্যে কথা আছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান লাম ইয়াদা কাওলা জুর ওয়াল আমালা বিহি, যে ব্যক্তি সিয়াম থাকা অবস্থায় মিথ্যা কথা মিথ্যা কর্ম করে, ফালাইসা লিল্লাহি হাজাতিন ফিয়া ইয়াদা তা'আমাহু ওয়া শারাবাহু, তার না খেয়ে থাকা আর কুপবৃত্তি থেকে বেঁচে থাকা এগুলির কোনো দাম আল্লাহর কাছে নেই। কাজে আপনি সিয়াম থাকা অবস্থায় মিথ্যা কথা বলতে পারেন না, মিথ্যা কর্ম করতে পারেন না। সিয়াম ভঙ্গের কারণ যেগুলি বললাম এগুলি করলে সিয়াম ভেঙে যায়। এছাড়া যত কাবিরা গুনাহ আছে, সিয়াম থাকা অবস্থায় যদি কাবিরা গুনাহ করেন তাহলে সিয়ামের ফরজিয়াত আদায় হবে, কিন্তু সিয়ামের কোনো প্রতিদান আপনি পাবেন না। সিয়াম থাকা অবস্থায় আপনি মোবাইলে গান শুনতে পারবেন না, তাহলে সিয়ামের প্রতিদান থেকে বঞ্চিত হবেন। সিয়াম থাকা অবস্থায় আপনি অশ্লীল কিছু দেখতে পারবেন না। সিয়াম থাকা অবস্থায় মানুষকে গালি দিতে পারবেন না। সিয়াম থাকা অবস্থায় আপনি মিথ্যা কথা বলতে পারবেন না। সিয়াম থাকা অবস্থায় আপনি গীবাত করতে পারবেন না। সিয়াম থাকা অবস্থায় বেপরদায় থাকতে পারবেন না। যেই নারী সিয়াম থাকার পরও বেপরদায় থাকে, মাথায় কাপড় থাকে না, পেট পিঠে কাপড় থাকে না, উলঙ্গ পোশাক পরে, এই নারীর সিয়াম আল্লাহ কবুল করবেন না, কোনো প্রতিদানই দিবেন না। আপনার ইচ্ছাকৃতভাবে খেলে পান করলে সিয়ামই ভেঙে যায়, ইচ্ছাকৃতভাবে বমন করলে সিয়ামই ভেঙে যায়, স্ত্রী মিলন করলে সিয়ামই ভেঙে যায়, কথা বুঝেন তো? কিন্তু এছাড়া যত বড় বড় কাবিরা গুনাহ আছে, মিথ্যা কথা বলেন, আপনার গীবত করা বলেন, বেপরদায় চলা বলেন, এগুলিতে সিয়াম ভাঙবে না। সিয়ামের ফরজিয়াত আদায় হবে, কিন্তু সিয়ামের কোনো প্রতিদান আপনি পাবেন না। কাজেই সিয়াম মানেই বিরত থাকা, যাবতীয় অশ্লীল যৌন কাজ থেকে আপনি বিরত থাকবেন, পাপ কাজ থেকে, এর নাম হচ্ছে সিয়াম। আর এই রমাদান সিয়াম আমাদেরকে কি শিক্ষা দেয়? সর্বশেষ আপনাদের সাথে কয়েকটি কথা। রমাদান এবং সিয়াম আপনাদেরকে কি শিক্ষা দেয়? এক, তাকওয়া, আল্লাহ ভীরুতা শিক্ষা দেয়।
কারণ আপনি আল্লাহর ভয়ে যাবতীয় পাপ কাজ থেকে বিরত থাকেন, এটা হচ্ছে আল্লাহর ভয়। 2, বেশি বেশি আমলে সলে করা শিক্ষা দেয়। 3, বেশি বেশি আমল করা একমাত্র আল্লাহকে সন্তুষ্টর জন্য যেন আপনি করেন, এটা সিয়াম আপনাকে শিক্ষা দেয়। কেননা সিয়াম কাকে সন্তুষ্ট করার জন্য করা হয়? আল্লাহকে। তাই সিয়াম মানুষকে এই শিক্ষা দেয় যে তোমরা শুধু সিয়াম নয়, যাবতীয় কাজ, যাবতীয় ইবাদত আল্লাহকে সন্তুষ্ট করার জন্য করো। আরেকটি সিয়াম, রমাদানে আপনি বেশি বেশি দান সদকা করবেন। কি করবেন? দান সদকা। রমাদান মাসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেশি দান সদকা করতেন। তবে রমাদানে 1 টাকা দান করলে 70 গুণ নেকি, 1 রাকাত ফরজ সালাত আদায় করলে 70টা ফরজ সালাতের সমান নেকি। এগুলি সব হচ্ছে জাল, মিথ্যা কথা। কথা বুঝতে পেরেছেন? এগুলি মিথ্যা। আলোচনার বিষয় রমাদান ও সিয়াম। রমাদান ও সিয়াম সম্পর্কে কোরআন এবং সহিহ সুন্নাহর আলোকে আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ। রমাজানে আমাদের করণীয় কি, বর্জনীয় কি, সিয়ামের বিভিন্ন মাসলা মাসাইল এ সম্পর্কে। আল্লাহ বলছেন, ওয়ামা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। মানুষ আর জিন জাতিকে আল্লাহ সৃষ্টি করেছেন তার ইবাদত, তার গোলামি করার জন্য। ইবাদতের জগতে অনেক ইবাদত আছে, সালাত, হজ, যাকাত, তাসবিহ, তাহলিল, কোরআন মাজিদ তেলাওয়াত। এর মধ্যে একটি ইবাদত হচ্ছে সিয়াম, যে সম্পর্কে আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম। হে বিশ্বাসীগণ, তোমাদের উপরে সিয়ামকে ফরজ করা হয়েছে। কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম, যেমন করে তোমাদের পূর্বে যারা ছিল তাদের উপরেও সিয়াম ফরজ ছিল। তো রমজান মাস এমন একটি মাস যে মাসে আল্লাহ সিয়াম ফরজ করেছেন, যে মাসে আল্লাহ কোরআন মাজিদ অবতীর্ণ করেছেন। রমাদান র, মিম আর দদ, 3টে হরফ। রমাদান শব্দটি রমদুন থেকে এসেছে, যার অর্থ হচ্ছে পুড়িয়ে ভৎস করে ফেলা। তো আমরা এভাবে কথাটা বলতে পারি যে কেউ যদি রমাজানকে ঠিকভাবে মূল্যায়ন করতে পারে, তাহলে তার বিগত সব পাপকে আগুন যেমন কাঠকে পুড়িয়ে শেষ করে, তো রমাজানে যদি আমরা আল্লাহর দেওয়া বিধিবিধান অনুযায়ী রমাজানকে মূল্যায়ন করতে পারি, আল্লাহ আমাদের বিগত সব পাপকে পুড়িয়ে দিবেন, ক্ষমা করে দিবেন। রমাদান এমন একটি মাস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেম্বারের প্রথম কাতারে পা দিলেন। জিবরাইল আলাইহিস সালাম বলছেন, যে ব্যক্তি পিতাকে অথবা মাতাকে তার জীবন দশাতে পেল, তাদের খেদমত করে জান্নাতে যেতে পারল না, ওই ব্যক্তি ধ্বংস হোক। এই কথা জিবরাইল আলাইহিস সালাম বলছেন। তখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আমিন। যে ব্যক্তি পিতা মাতার খেদমত করে জান্নাতে যেতে পারল না, সে ব্যক্তি ধ্বংস হোক। এই কথা কে বলছেন? জিবরাইল আলাইহিস সালাম। আর আমিন বললেন কে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তার মানে পিতামাতার যারা অবাধ্য, যারা খেদমত করবে না, এদের জাহান্নাম সুনিশ্চিত, সুপারিশ করেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আবার জিবরাইল বলছেন, যে ব্যক্তি
মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর নাম শুনলো অথবা বলল কিন্তু দরুদ পড়ল না, এই ব্যক্তিরও ধ্বংস হোক। তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আমিন। তাহলে নবীর নাম শুনলে কি বলা লাগে? সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এভাবে বলতে বলতে শেষে বলছেন যে ব্যক্তি রমাদান পেল আর সিয়াম পালন করে পাপ ক্ষমা করিয়ে নিতে পারলো না, এই ব্যক্তিরও ধ্বংস হোক। তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন আমিন। তার মানে রমাদান এমন একটি মাস যেই মাসে ইবাদত করলে আল্লাহ বিগত সব পাপকে ক্ষমা করে দেন। কিন্তু এরপরেও অনেক মানুষ রমাদান কি এটা মূল্যায়ন করে না, অন্যান্য মাসের মতোই মনে করে, ইবাদত করে না, অথচ রমাদান গুরুত্বপূর্ণ মাস। তবে আমাদের সমাজে একটা হাদিস চালু আছে যে মানুষ বলে যে রমাদানের প্রথম 10 দিন কি রহমত, দ্বিতীয় 10 দিন মাগফিরাত, তৃতীয় 10 দিন নাজাত। হাদিসও আসছে কিন্তু হাদিসটা ঠিক না, দৈব, আমলযোগ্য না। কেননা এই হাদিসের বিপরীত অনেক সহি হাদিস এসেছে। কেমন? যে রমাদানের প্রথম 10 দিন শুধু রহমত নয়। কেননা বুখারী মুসলিমের বর্ণনায় এসেছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইযা দাখালা রমাদান, যখন রমাদান আসে, ফুতিহাত আবওয়াবুর রাহমা, সমস্ত রমাদানে আল্লাহ রহমতের দরজা খুলে দেন। 30টা 29টা দিনে আল্লাহর পক্ষ থেকে রহমত নাজিল হয়। তাহলে কি আমরা বলবো কি শুধু 10 দিন? না, পুরা রমাদান। আবার বলে দ্বিতীয় 10 দিন কি মাগফিরাত, এ কথাও ঠিক নয়। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ইয়ানজিলু তাবারাকা ওয়া তাআলা কুল্লা লাইলাতিন ইলা সামায়েদ দুনিয়া সুলুসাল লাইলাল আখির হিনা ইয়াবকা সুলুসা লাইলাল আখির। প্রত্যেক রাতে আল্লাহ প্রথম আকাশে নেমে আসেন, নেমে এসে বলতে থাকেন, হালমিন দাইন, কেউ কেউ আমাকে ডাকে, ফাস্তাজাবু লাহু, আমি তার ডাকে সাড়া দিব। হালমিন সাইলিন, কেউ কেউ আমার কাছে কিছু চাই, ফাউতিয়াহু, আমি তাকে প্রদান করব। এভাবে বলতে বলতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আল্লাহ বলেন, কেউ কি আমার কাছে ক্ষমা চাই, ফাগফির লাহু, আমি তাকে ক্ষমা করে দিব। আর এটা কুল্লা লাইলা আসছে হাদিসে। কি আসছে? মানে প্রত্যেক রাত, শুধু রমাদানের 10 রাত 10 দিন না। তার মানে তিনি প্রতি রাত 365টা দিনে আল্লাহ মানুষকে কি করেন? ক্ষমা করেন, যদি আল্লাহর কাছে ক্ষমা চাওয়া লাগে। শেষের 10 দিন নাজাত, এটাও ঠিক নয়। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইযা কানা আউয়ালু লাইলাতিন মিন শাহরি রমাদান, রমাদানের যখন প্রথম রাত্রি উপস্থিত হয়, রমাদানের যখন প্রথম রাত উপস্থিত হয়, সুফিদাতিশ শায়াতিন, শয়তানকে আল্লাহ শিকল দ্বারা বেঁধে ফেলেন। অমারাদাতুল জিন, আর যত অবাধ্য জিন আছে তাদেরকেও শৃঙ্খলিত করেন। ওয়াগুল্লিকাত আবওয়াবুন নার, জাহান্নামের সব দরজা আল্লাহ বন্ধ করে দেন। লাম ইফতা মিনহা বাব, এই রমাদানের 30টা দিন জাহান্নামের দরজা আর আল্লাহ খুলেন না।
অফুতিহাত আবওয়াবুল জান্নাহ, আর রমাদানের 30টা দিন আল্লাহ জান্নাতের দরজা খুলে রাখেন। লাম ইউগলাক মিনহা বাব, আর 30টা দিন জান্নাতের দরজা আর বন্ধ করেন না। ইউনাদি মুনাদিন, ফেরেশতাগণ আহ্বান করতে থাকে, ইয়াবাগিয়াল খায়র আকবিল, হে কল্যাণ অনুসন্ধানকারীরা অগ্রসর হও, আল্লাহর ইবাদতের দিকে অগ্রসর হও। ইয়াবাগিয়া শাররে আকসির, হে অকল্যাণ অনুসন্ধানকারীরা থেমে যাও, পাপ কাজ থেকে বিরত থাকো। ওয়ালিল্লাহি উতাকাউ মিনান নার, আর এই রমাদানের যালিকা কুল্লা লাইলাতিন, প্রত্যেকটি রাতে আল্লাহ অসংখ্য মানুষকে জাহান্নাম থেকে মুক্তি দিয়ে জান্নাত দেন। তাহলে হাদিস মওজুদ, তিরমিজির 682 নম্বর হাদিস এটা। এছাড়া ইবনে মাজাহ, আবু দাউদ, নাসাইর মধ্যে এসেছে। তো কি করে শেষের 10 দিন নাজাতের হয়? নাজাত মানে জাহান্নাম থেকে নাজাত দিয়ে জান্নাতে দেওয়া। তো যারা আমাদের বিভিন্ন লিফলেটে, ইফতার ক্যালেন্ডারে লেখা থাকে দেখবেন, রমাদানের প্রথম 10 দিন কি রহমত, দ্বিতীয় 10 দিন কি মাগফিরাত, তৃতীয় 10 দিন কি নাজাত। তো এই কথা কি তাহলে ঠিক হলো? অনেক হাদিসের বিরোধী। তার মানে রমাদানের 30টা দিনই রহমত, 30টা দিনই মাগফিরাত, 30টা দিনই হচ্ছে নাজাত। এইটাই এই বিশ্বাস। কাজে এটাই হচ্ছে রমাদান। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আতাকুম রমাদান, যখন তোমাদের মধ্যে রমাদান আসে, শাহরুন মুবারাকুন, এই রমাদান মাসটা বরকতপূর্ণ মাস। ফারাজাল্লাহু আলাইকুম সিয়ামাহু, এই মাসে আল্লাহ তোমাদের ওপরে সিয়ামকে ফরজ করেছেন। এই মাসে জান্নাতের দরজা খুলেন, এই মাসে জাহান্নামের দরজা বন্ধ করেন, এই মাসে রহমতের দরজা খুলেন, এই মাসে আকাশের সব দরজা খুলে দেন। এটা হচ্ছে রমাদান। এই জন্য এই রমাদানে আপনি বেশি বেশি আল্লাহর কাছে ক্ষমা চাইবেন, সিয়াম পালন করবেন, বেশি বেশি কোরআন তেলাওয়াত করবেন। কেননা কোন মাসে কোরআন নাজিল করেছেন আল্লাহ? শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কোরআন, রমাদানের মধ্যে আল্লাহ কোরআনকে নাজিল করেছেন। কোন রাত্রিতে? ইন্না আনসালনাহু ফি লাইলাতিল কদর, কদরের রাত্রে। কদরের রাত্রি কোন রাত এটা কোরআন হাদিসে বলা হয়নি, তবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন রমাদানের শেষ দশকের বেজোড় রাতের যে কোনো এক রাত লাইলাতুল কদর রাত। 21, 23, 25, 27, 29 এই বেজোড় রাত্রিগুলি লাইলাতুল কদর। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান সামা রমাদান, যে ব্যক্তি রমাদানে সিয়াম পালন করবে, ঈমানান ওয়া ইহতিসাবান, ঈমানের সাথে নেকির আশা নিয়ে, ঈমান নিয়ে সিয়াম পালন করা লাগবে, নেকির আশা থাকা লাগবে। তাহলে কি হবে? গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবিহি, তার বিগত পাপকে আল্লাহ সব ক্ষমা করে দিবেন। ওমান কামা রমাদানা ঈমানান ওয়া ইহতিসাবান, যে ব্যক্তি রমাদানে বেশি বেশি তারাবির সালাত আদায় করবে, কিয়ামুল লাইল আদায় করবে ঈমানের সাথে নেকির আশায়, তাহলে তার বিগত সব পাপকে ক্ষমা করে দেওয়া হবে। মান কামা লাইলাতুল কদর, যে ব্যক্তি লাইলাতুল কদরের রাত্রে ইবাদত করবে, ঈমানান ওয়া ইহতিসাবান, ঈমান নিয়ে নেকির আশায়, গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবিহি, তার বিগত সব পাপকে ক্ষমা করে দেওয়া হবে। এই লাইলাতুল কদরের রাত্রে কোরআন নাজিল হয়েছে, আর এই রাত্রে আপনাকে আল্লাহর নৈকট্য তালাশ করতে হবে, এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন। সেটা রমাদানের শেষ দশকের বেজোর রাত্রি লাইলাতুল কদর, সেটা 21, সেটা 23,
সেটা 25 হতে পারে, 27 হতে পারে, 29 হতে পারে, কিন্তু আপনি নির্দিষ্ট শুধু 27-এর রাতকে নির্ধারণ করবেন, এটা হবে না। কেননা কোনো হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেননি যে 27 রাত হচ্ছে লাইলাতুল কদর রাত। তিনি বলেছেন রমাদানের সেই দশকের বেজোর রাত। এই রাত্রি এমন যে কি এই রাতকে যারা মূল্যায়ন করবে, ইবাদত করবে, 1000 বছরের চাইতেও ঈমান আমল করলে যত নেকি তার চেয়ে আল্লাহ বেশি নেকি দিবেন। এই রাত্রে আপনি কি করবেন? লাইলাতুল কদর রাত্রে করণীয় কি? এই রাত্রে আপনাকে কিয়ামুল লাইল, তারাবি বলেন আর কিয়ামুল লাইল বলেন, আদায় করবেন। 8 রাকাত তারাবি, 8 রাকাত কিয়ামুল লাইল। কেননা 20 রাকাত তারাবির প্রমাণে পৃথিবীতে যত হাদিস আছে, একটা হাদিসের সনদ ঠিক নাই। কথা না বুঝতে পারেননি? আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে জিজ্ঞাসা করা হলো রমাদানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রাত্রির ইবাদত কেমন? এর জবাবে তিনি বলছেন যে রমাদান হোক আর রমাদানের বাইরে হোক, তিনি রাতে সালাত 8 রাকাতের বেশি আদায়, 11 রাকাতের বেশি আদায় করতেন না। 4 রাকাত পড়ে তিনি প্রশান্ত হয়ে দেরি করতেন, আবার 4 রাকাত পড়তেন, এরপরে 3 রাকাত বেতের পড়তেন, তার মানে 11 রাকাত। ওয়ালা তাসআল আন হুসনিহিন্না ওয়া তুলিহিন্না, এই যে তুলিহিন্না মানে তার এত দীর্ঘ করতেন তিনি আর এত সুন্দরভাবে করতেন তিনি, তার মানে 8 রাকাত সালাত আদায় করতেন সাহারি খাওয়ার পূর্ব মুহূর্ত পর্যন্ত। কথা বুঝলেন কিনা? তো এই হাদিস থেকে আমি বলতে পারি আমরা যে লাইলাতুল কদর রাত্রে আপনি ইবাদত করবেন, কোরআন মাজিদ তেলাওয়াত করেন, ঠিক আছে, জিকির আজগার করেন, এই কথাও ঠিক আছে। কেন লাইলাতুল কদরের একটা স্পেশাল দোয়াই শিক্ষা দিয়েছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কি দোয়াটা? আল্লাহুম্মা ইন্নাকা আফুব্বুন তুহিব্বুন আফওয়া ফাফু আন্নি। আল্লাহ তুমি ক্ষমা, তুমি ক্ষমাকে ভালোবাসো, কাজে আমাকে ক্ষমা করো। সুন্দর দোয়া না? এইভাবে এটা হচ্ছে ক্ষমা চাওয়ার একটা মাধ্যম। যে আল্লাহ তুমি ক্ষমা, তুমি ক্ষমাকেই পছন্দ করো, কাজে আমাকে ক্ষমা করো, তুমি ক্ষমা করতে ভালোবাসো, আমাকে ক্ষমা করো। এই জন্য আপনি এই রাত্রি বেজুর রাত্রি শুধু 27 রাত মূল্যায়ন করলে হবে না। কেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন 27 রাত, আপনি কেন নির্ণয় করলেন? 21, 23, 25, 27, 29 5টি রাত মূল্যায়ন করতে হবে। বেশি বেশি 8 রাকাত সালাত দীর্ঘ কেরাতে আদায় করেন, কোরআন মাজিদ তেলাওয়াত করেন, একটু জিকির আজগার করেন, আস্তাগফিরুল্লাহ, সুবহানাল্লাহ, বেশি বেশি ক্ষমা চান, সাইয়দুল ইস্তিগফার পাঠ করেন। কেননা এই রমাদান মাসটাই ক্ষমার মাস, রহমতের মাস, নাজাতের মাস। আর বিশেষ করে বেজুর যে 5টি রাত্রি, এটা আল্লাহর পক্ষ থেকে মানব জাতির জন্য একটা উত্তম দান, যাতে করে সব পাপ ক্ষমা করে নেওয়ার একটা মাধ্যম। যেই রাত্রি যদি আল্লাহ আপনার কবুল করেন, তাহলে 1000 বছরের চাইতে ইবাদতের সওয়াব আল্লাহ আপনার আমলনামাতে লিখে দেন। কাজেই এই লাইলাতুল কদর রাত্রিতে আপনি সালাত আদায় করবেন, সর্বোচ্চ 8 রাকাত তারাবির নিয়ত, কিয়ামুল লাইল হোক। কিন্তু অনেকে 2 রাকাত করে পড়তেই থাকে নফল, 100-200 রাকাত না, এই 8 রাকাতের মধ্যে সীমাবদ্ধ থাকবে। অথবা তাহাজ্জুদের নিয়ত যদি পড়েন তাহলে 12 রাকাত, আর 1 রাকাত তখন বিতের, সর্বমোট 13 রাকাত। আর 8 রাকাত পড়লে 3 রাকাত বিতের, 11 রাকাত, এভাবে পড়বেন। তো 8 রাকাত সালাত আপনি কখন কিভাবে পড়বেন? সারা রাত আপনার দীর্ঘ কেরাত আপনি মুখস্থ নাই, কোরআনের আয়াত হতে পারে না। সূরা বাকারা কি সবার মুখস্থ আছে? তাহলে কিভাবে পড়বে? 1 সূরা দিয়েই পড়েন 1 ঘন্টা। 1 রাকাতে 1 রাকাত পড়বেন, 2 রাকাত সালাত আদায় করবেন। প্রথম কেরাতেই ফাতিহার পরে ইখলাস পড়েন, ইখলাস পড়তেই থাকেন 100 বার। কয়বার? ওখানেই পড়তে থাকেন, ইখলাসই পড়েন। আপনি যেই সূরাটা জানেন ওটা বারবার পড়েন। আপনি একটা আয়াত জানেন, একটা আয়াতই 100 বার পড়েন, মানে দীর্ঘ করবেন সালাত। কথা না বুঝতে পারেন না? এরপরে রুকুতে যাবেন, রুকুতে সুবহান রাব্বিয়াল আযীম 100 বার পড়েন। শুধু 3 বার, 5 বার, 7 বার পড়ে আসছেন কেন? রুকু করেন দীর্ঘভাবে।
সাহাবীরা বলছেন যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রুকুতে যেতেন আমরা মনে করতাম তিনি আর রুকু থেকে উঠবেন না, যখন সেজদায় যেতেন মনে করতাম মনে হয় ভুলে গেছেন সেজদা থেকে উঠার। কত দীর্ঘ কেরাত করতেন, রুকু করতেন, সেজদা করতেন। তো আপনি এইভাবে 8 রাকাত তারাবি দীর্ঘ করবেন লাইলাতুল কদরের রাত্রিতে, দীর্ঘ করে করে 12টা একটা নিয়ে যান, এর মধ্যে আপনি কোরআন তেলাওয়াত করেন, জিকির আজগার করেন, আল্লাহ রহমত তালাশ করেন, এভাবে লাইলাতুল কদরের রাত্রিগুলি আপনি উদযাপন করবেন। আল্লাহ আমাদেরকে লাইলাতুল কদরের রাত্রি উদযাপন করার তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। এটা হচ্ছে রমাদান মাসের শেষ দশকের বেজুর রাত, লাইলাতুল কদরের রাত। আর রমাদান মাস এমন একটা মাস যে মাসে সিয়াম ফরজ করেছেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কুল্লু আমাল ইবনে আদম ইউদাফুল হাসানাতু বিআশরি আমসালিহা ইলা 700 দিফিন। আদম সন্তানের প্রত্যেকটা আমল 1 থেকে 10, 10 থেকে 700 গুণ বেশি করা হয়। ক্বাল আল্লাহু তাআলা ইল্লা সাওম, আল্লাহ তাআলা বলছেন তবে সিয়াম ব্যতীত। পৃথিবীতে কয়েকটা আশ্চর্য ইবাদত আছে যে ইবাদতগুলি করলে আল্লাহ কোনো নেকি দেন না। তার এক হচ্ছে সিয়াম। সিয়াম পালন করলে আল্লাহ কোনো নেকি নাই, সিয়ামের কোনো নেকি নাই। ক্বাল আল্লাহু তাআলা ইল্লা সাওম, সব আমল করলে নেকি আছে 1 থেকে 10, 10 থেকে 700, 700 থেকে লক্ষ কোটি গুণ। দান করেছেন আপনি, আল্লাহ ফেরেশতাদেরকে বলেন 1 টাকা দান করেছে 10 নেকি লিখো, আর 10কে বেশি করে 700 করো, 700কে বেশি করে 700 লক্ষ হাজার কোটি গুণ নেকি বৃদ্ধি করে দাও। ওটা সব আমলের নেকি বৃদ্ধি করে, কিন্তু সিয়াম এর কোনো নেকি নাই। আল্লাহ বলছেন ইল্লা সাওম, তবে সিয়াম ব্যতীত। ফাইন্নাহু লি ওয়া আনা আজজি বিহি, কেননা সিয়াম আমার জন্য রাখে আর এর প্রতিদান আমি নিজে দিব, আর সেটা হলো জান্নাত। ইয়াদাও শাহওয়াতা ওয়া তামাহু মিন আজলে, আল্লাহ বলছেন যে সায়েমেরা তার প্রবৃত্তির গোলামি থেকে, খাদ্য পানীয় থেকে, যাবতীয় গুনাহ থেকে শুধুমাত্র আমার ভয়ে বিরত থাকে। আর সিয়ামের বাংলা হচ্ছে বিরত থাকা। আমরা রোজা বলবো না, রোজা বলাটা শুদ্ধ নয়। সিয়াম, সিয়াম মানে বিরত থাকা। সুবহ সাদিক থেকে নিয়ে সূর্যাস্ত পর্যন্ত যাবতীয় পাপাচার, অন্যায়, খানাপিনা এবং যৌন সম্ভোগ থেকে বিরত থাকার নাম হচ্ছে সিয়াম। সিয়াম মানেই বিরত থাকা। আল্লাহ বলছেন যে যারা সিয়াম থাকে তারা আমাকে ভয় করেই যাবতীয় খানাপিনা থেকে, পাপ কাজ থেকে, অশ্লীলতা থেকে দূরে থাকে। সায়েম ফারহাতান, আল্লাহ বলছেন সায়েমদের জন্য 2টি পুরস্কার, ইংদা ফিত্রিহি ওয়া ইংদা লিকাই রব্বিহি। যারা সিয়াম রাখে এদের জন্য 2টি পুরস্কার, 1 ইফতার করার সময়, 2 জান্নাতে আল্লাহর সাথে সাক্ষাৎ করার সময়। যারা প্রকৃত সিয়াম রাখে, সামনে ইফতার নিয়ে যখন বসে তার মজাটাই আলাদা, এত আনন্দ তৃপ্তিকর সময় এটা দুনিয়াতে পান। আর আপনি সায়েম পালনের সবচেয়ে বড় সুসংবাদ, সৌভাগ্যের বিষয়, যে এরা জান্নাতে সরাসরি আল্লাহকে দেখবে। সিয়াম ওয়ালা খুলুফি ফামিস সায়েম আতিয়াবু ইনদাল্লাহি মিন রিহিল মিস্ক। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে সায়েমের মুখের গন্ধ আল্লাহর নিকটে মিস্কের চাইতেও সুগন্ধিময়। আল্লাহর নিকটে সায়েমের, সিয়াম পালনকারীর মুখের গন্ধ মিস্কের চাইতেও সুগন্ধিময়। আর সিয়ামু জুন্নাহ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন সিয়াম হচ্ছে ঢাল স্বরূপ। ইযা কানা ইয়াউমু সাওমে আহাদিকুম, তোমাদের মধ্যে কেউ যখন সিয়াম রাখবে, ফালা ইয়ারফুস ওয়ালা ইয়াসখাব, সে যেন অনর্থক কথা না বলে, সরগোল না করে, অশ্লীল কথা না বলে। ফাইন সাব্বাহু আহাদুন আও কাতালাহু, যদি কেউ তোমাদেরকে গালি দেয় অথবা ঝগড়াঝাটিতে লিপ্ত হতে চায়, ফালিয়াকুল ইন্নী ইমরুন সায়েম, তাহলে সে যেন বলে যে আমি একজন সায়েম, আমি কাউকে গালি দিতে পারি না, অশ্লীল কথা বলতে পারি না, আমি কোনো পাপ করতে পারি না,
কেননা আমি যাবতীয় অশ্লীলতা এবং পাপাচার কাজ থেকে আল্লাহর ভয়ে বিরত আছি। সুবহানাল্লাহ। এটা সিয়াম, এটা হচ্ছে সিয়াম। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে সাওমু জুন্নাহ, সিয়াম হচ্ছে ঢাল, হিসনুন ওয়া হাসনুম মিনান নার, আর জাহান্নাম থেকে বাঁচার শরীর ও দুর্গ। সিয়াম হচ্ছে ঢাল স্বরূপ, জাহান্নাম থেকে বাঁচার একটা দুর্গ। জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নামাস সিয়ামু জুন্নাহ, নিশ্চয় সিয়াম হচ্ছে ঢাল স্বরূপ। ইয়াস্তাজিন্নু বিল আবদু মিনান নার, এই সিয়াম দ্বারাই আল্লাহ মানুষকে জাহান্নাম থেকে বাঁচিয়ে জান্নাত দিবেন। এই সিয়াম দ্বারা জাহান্নাম থেকে বাঁচার একটা ঢাল এই সিয়াম। এই জন্যই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান সামা ইয়াওমান ফি সাবিলিল্লাহ, কারো যদি একটা সিয়াম আল্লাহ কবুল করেন, বাদাল্লাহু ওয়াজহাহু আনিন নারি সাবিনা খরিফা, তাহলে একটা সিয়ামের বিনিময়ে জাহান্নাম থেকে তার মুখমণ্ডল দূরে রাখবে 70 বছরের পথ। মান সামা ইয়াওমান ফি সাবিলিল্লাহ, যে ব্যক্তি একটা সিয়াম আল্লাহকে সন্তুষ্ট করার জন্য রাখে, জাআলাল্লাহু বাইনাহু ওয়া বাইনান নারি খান্দাকান, সায়েম এবং জাহান্নামের মধ্যে আল্লাহ একটা গর্ত খনন করেন, কামা বাইনা সামাই ওয়াল আরদ, যেই গর্তের ব্যবধান আকাশ জমিনের সমান। যেই গর্তের ব্যবধান কত? আকাশ জমিনের সমান। এখানে অনেকে অনুবাদ করেছে 500 বছরের পথ, এরকম অনুবাদ করেনি, কিন্তু কোরআন হাদিসে কোথাও পাওয়া যাচ্ছে না যে আকাশ এবং জমিনের দূরত্ব 500 বছর। কথা না বুঝতে পারেননি। আকাশ থেকে জমিনের দূরত্ব কত বছর এটা কে জানে? একমাত্র আল্লাহ। কথা বুঝেননি মনে হয়। কিভাবে 500 বছর বলে এটা আমারও ধরে না, কেননা কোরআন হাদিসে কোথাও নাই। তবে সিয়াম পালন করলে, যে ব্যক্তি সিয়াম পালন করবে তার সিয়াম যদি আল্লাহ কবুল করেন, তাহলে এই জমিন আর আসমানের মধ্যে যত ব্যবধান, একটা সিয়ামে জাহান্নাম থেকে ওই ব্যক্তি থাকবে তত ব্যবধানে, একটা সিয়ামে। তাহলে আপনি কত সিয়াম রাখেন আর কত দূরে থাকবে জাহান্নাম আপনার কাছ থেকে? এতক্ষণ মনে হয় সুস্পষ্ট বোঝা যায়নি নাকি আমার কথা? আমি এইবারে মনে হয় মাইকে লাইন গেছে, তাই না? মহিলারা আছে, তাই না? ওনারা বুঝতে পারছেন কি না? এটা সিয়াম। আর সিয়াম এমন একটা ইবাদত, সাল বিন সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ফিল জান্নাতে সামানিয়াতু আবওয়াবিন, জান্নাতে 8টি দরজা। কয়টি? 8টি। মিনহা বাবুন, তো এই 8টি দরজার মধ্যে একটা দরজা আছে ইউসাম্মুর রায়্যান, সেই দরজাটির নাম হচ্ছে রায়্যান। ইয়াদখুলু মিনহু সায়মুনা ইয়াওমাল কিয়ামা, আর এই রায়্যান নামক দরজা দিয়ে কেবল মাত্র তারাই প্রবেশ করতে পারবে যারা সিয়াম রাখে। ফাইদা দাখালু, যখন সায়েমেরা প্রবেশ করবে, লা ইয়াদখুলু মিনহু আহাদুন গায়রুহুম, সায়েম পালনকারী ছাড়া দ্বিতীয় কোনো ইবাদতকারী ওই রায়্যান নামক দরজা দিয়ে জান্নাতে প্রবেশ করবে না। যখন তারা প্রবেশ করবে সায়েম পালনকারীরা, উগলিক, তখন সাথে সাথে দরজা বন্ধ করে দিবেন যাতে আর কেউ প্রবেশ করতে না পারে। তার মানে সায়েম পালনকারীর জন্য আলাদা একটা দরজা রয়েছে রায়্যান, যাদের মর্যাদা অন্যরকম। মুআজ বিন জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আন্না নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্বালা লাহু, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বললেন, আলা আদুল্লুকা আলা আবওয়াবিল খায়র, আমি কি তোমাকে কল্যাণের দরজাগুলি বলে দেব? কুলতু বালা ইয়া রাসূলুল্লাহ। মুআজ বিন জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, হ্যাঁ অবশ্যই আপনি আমাকে কল্যাণের দরজা বলে দিবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন তাকে বললেন, আলাইকা সাওম, তুমি সিয়াম থাকো। সাওমু জুন্নাহ, সিয়াম হচ্ছে ঢাল স্বরূপ। আর আরেকটি কল্যাণের দরজা কি? অসাদাকাতু, তুমি দান করো। দান কি হয়? তুতফিউল খাতিয়া, দান পাপকে মিটিয়ে দেয়। কামায়ুতফিউল মাউন নার, যেমন পানি আগুনকে নিভিয়ে দেয়।
পানি যেমন আগুনকে নিভিয়ে দেয়, দান করার সাথে সাথে আল্লাহ পাপকে আমলনামা থেকে ডিলিট করে দেয়। এই জন্য বেশি বেশি দান করবেন। আর সিয়াম পালন করলেও যে বিগত সব পাপ আল্লাহ ডিলিট করছেন, এটা তো আপনার শোনা হলো। তার মানে কল্যাণের যত দরজা তার মধ্যে সিয়াম অর্থাৎ রোজা আর দান। এজন্য রমাদান এটা সিয়াম পালন করা ফরজ, আপনাকে সিয়াম পালন করতে হবে, এটা আপনি বাধ্য। আল্লাহ বলছেন আইয়ামাম মা'দুদা, এটা নির্দিষ্ট সময়ের জন্য এই সিয়াম, নির্দিষ্ট কিছুদিন 29 থেকে 30টা দিন সিয়াম ফরজ রমাদানের সিয়াম। তবে ফামান কানা মিনকুম মারিদান আও আলা সাফারিন, তবে যারা অসুস্থ থাকবে রমাদানে, যারা অসুস্থ থাকবে অথবা এদের যদি কষ্টকর হয় তাহলে এরা কি করবে? এরা অন্য সময়তে এরা সিয়ামের কাজাগুলি আদায় করবে। যদি আপনি সফরে থাকার কারণে যদি 5টা 7টা সিয়াম ছুটে যায়, তাহলে আপনি অন্য সময়গুলিতে, অন্য মাসে, অন্য দিনগুলিতে এই কাজা সিয়ামগুলি আদায় করতে পারেন। অসুস্থতার কারণে যদি ছুটে যায় তাহলে আপনি অন্য সময়গুলিতে কাজা আদায় করতে পারবেন। আনাস বিন মালিক কাবি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ইন্নাল্লাহা ওয়াদা আনিল মুসাফির সাতরা সালা, আল্লাহ মুসাফিরের ওপর থেকে অর্ধেক সালাত উঠিয়ে নিয়েছেন। যারা মুসাফির সফর করে এদের সালাত কসর করা লাগে। 4 রাকাত বিশিষ্ট সালাত 2 রাকাত পড়তে হয়। আসরের 4 রাকাত ফরজ, আপনি যদি সফরের উদ্দেশ্যে বের হন তখন আপনাকে কসর 2 রাকাত কমিয়ে 2 রাকাত পড়তে হবে। এশার সালাত 2 রাকাত কমিয়ে 2 রাকাত পড়তে হবে। এজন্য আল্লাহ মুসাফিরের ওপর থেকে সালাত উঠিয়ে নিয়েছেন। ওয়াসাওমা আনিল মুসাফিরি ওয়ানিল মুরদি ওয়াল হুবলা, আর যারা মুসাফির, গর্ভধারিণী নারী এবং স্তন্যধাত্রী মা, এই 3 শ্রেণীর মানুষের উপর থেকে আল্লাহ সিয়ামকে উঠিয়ে নিয়েছে। এরা হয় ফিদিয়া দিবে, না হয় পরবর্তী সময় কোনো এক সময় কাজা আদায় করবে। কে? মুসাফির, এর উপর থেকে সিয়াম উঠিয়ে নিয়েছেন। তবে মুসাফির পরবর্তী সময়ে যখন মুকিম হবে, পরবর্তী মাসগুলিতে সফর করা অবস্থায় যেই কয়টা সিয়াম ছুটে যাবে ওই কয়টি সিয়াম সে কাজা আদায় করবে। আর যারা, যেই মহিলাদের পেটে বাচ্চা আছে, গর্ভধারিণী, এদের উপর থেকে সিয়াম উঠে নিয়েছে, এদের সিয়াম পালন করা লাগবে না। এরা পরবর্তী কোনো মাসে, অন্য রমাদান, সামনে রমাদান আসার পূর্বেই কোনো একটি মাস আদায় করে নিতে পারে, অথবা প্রত্যেকটি সিয়ামের বদলে ফিদিয়া দিবে, একজন ফকিরকে অথবা মিসকিনকে খাওয়াবে। যেই মহিলার পেটে বাচ্চা আছে ও 30টা সিয়ামের বদলে 30টা ফকিরকে কি করবে? একবেলা খাওয়িয়ে দিবে। যেই মহিলা তার শিশু, তার মেয়ে, তার ছেলেকে দুধ পান করায়, সে যতদিন দুধ পান করাবে, দুধ পান করানোর কারণে জয়টা সিয়াম ছুটে যাবে, সব সিয়ামের বিনিময়ে পরিবর্তে এক একটা ফকির অথবা মিসকিনকে খাওয়িয়ে দিবে। কথা মনে বুঝতে পারলেন কিনা? তার মানে গর্ভধারিণী স্তন্যধাত্রী মায়ের ওপর থেকে সিয়াম আল্লাহ উঠিয়ে নিয়েছেন, এরা ফিদিয়া দিবে। আর যারা অসুস্থ, একেবারে অসুস্থ, সিয়াম রাখতে পারে না, মানুষ ভালো, যুবক হোক, যুবতী হোক, কিন্তু অসুস্থ, এমন অসুস্থ যে সিয়াম রাখা কষ্টকর, তাকে ওষুধ খেতে হয় ঠিক সঠিক সময়, এরকম লোক আছে না? যারা রোগী, এরাও ফিদিয়া দিবে, এদের সিয়াম রাখার প্রয়োজন নাই। ফিদিয়া কি? প্রত্যেক সিয়ামের বদলে একজন ফকির অথবা মিসকিনকে খাওয়িয়ে দিবে, এটা। আর যারা একেবারে বৃদ্ধে সিয়াম রাখতে পারে না, এরাও ফিদিয়া দিবে সিয়ামের বদলে। যারা একেবারে বৃদ্ধা, বার্ধক্যের কারণে যারা সিয়াম রাখতে পারে না। আবু উমামা বাহিলি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, কুলতু ইয়া রাসূলুল্লাহ মুরনি বিআমালিন, আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললাম আমাকে কিছু একটা আমলের কথা বলেন। ফাকাল আলাইকা বিসসাওম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বললেন তুমি সিয়াম রাখো। ফাইন্নাহু লা ইদলা লাহু, কেননা সিয়ামের সমপর্যায়ে কোনো ইবাদত নাই।
আবার বললাম আল্লাহর নবী একটা আমলের কথা বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন তুমি সিয়াম রাখো, সিয়ামের সমপর্যায়ে কোনো ইবাদত নাই। আবার বললাম আল্লাহর নবী আমাকে একটা আমলের কথা বলেন, আমি বললাম আলাইকা বিসসাম, তুমি সিয়াম রাখো, ফাইন্নাহু লা মিসলা লাহু, সিয়ামের দৃষ্টান্ত কোনো ইবাদত নাই, অন্য কোনো ইবাদত এর সাথে হবে না। কিভাবে হবে না? আল্লাহ বলছেন যে সাওমলি ওয়া আনা আজিজু বিহি, সিয়াম আমার জন্য রাখে। তো যারা সালাত আদায় করে তারা কার সন্তুষ্টির জন্য সালাত আদায় করে? আল্লাহর না? সব ইবাদতই তো আল্লাহর জন্য করা হয়, কিন্তু শুধুমাত্র সিয়ামের ব্যাপারে আল্লাহ কেন বললেন যে খাস করলেন যে সিয়াম আমার জন্য রাখে? আল্লাহ অন্য বললেন না কেন যে সালাত আমার জন্য আদায় করে, যাকাত আমার জন্য দেয়, হজ আমার জন্য পালন করে? এই কথা না বলে আল্লাহ বলছেন শুধু সিয়াম শব্দটা নেই, বলছেন সিয়াম আমার জন্য আদায় করে। মানে তার মানে হলো সিয়াম এমন একটা ইবাদত যারা সিয়াম রাখে শুধুমাত্র আল্লাহকে সন্তুষ্ট করার জন্যই রাখে। কিন্তু যারা সালাত আদায় করে ওরা লোক দেখানো সালাত আদায় করতে পারে, যে মানুষ আমাকে বলুক মুসল্লি। যারা হজ আদায় করে তারা বলতে পারে যে আমাকে মানুষ আলহাজ বলবে, মানুষ জানবে যে আমি হাজি। যারা দান করে, অনেক লোক এই নিয়তে দান করে যে মানুষ বলবে আমি বড় দানবীর, মানে মানুষকে দেখাবার জন্য অন্যান্য আমলগুলি করা যায়, কিন্তু এমন কোনো পাগল নেই যে মানুষকে দেখাবার জন্য সিয়াম রাখবে। এমন কেউ আছে যে মানুষকে দেখাবার জন্য না খেয়ে থাকবে? ও গোপনে হলেও কিছু খাবে। কথা মানে বুঝতে পারেননি? একমাত্র যারা সূর্য শুভে সাদিক থেকে নিয়ে সূর্যাস্ত পর্যন্ত না খেয়ে থাকে, পাপাচারমূলক কাজ থেকে বিরত থাকে, তারাই কেবলমাত্র আল্লাহকে সন্তুষ্ট করার জন্য সিয়াম রাখে। এজন্যই আল্লাহ বলছেন যে সিয়াম একমাত্র আমার জন্য রাখে। আর এজন্যই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে সিয়ামের দৃষ্টান্ত কোনো ইবাদত নাই, সালাতও না, হজও না, যাকাতও না। সিয়াম এত দামি ইবাদত যার পুরস্কার আল্লাহ নিজে দেন। কাজেই আপনি সিয়াম পালন করবেন। সিয়াম এমন একটা ইবাদত যার পুরস্কার আল্লাহ নিজে দেওয়ার প্রতিশ্রুতি রেখেছেন। পৃথিবীতে কয়েকটা ইবাদত আছে যে ইবাদতের কোনো নেকি নাই, তার মধ্যে এক সিয়াম। সিয়ামের প্রতিদানই জান্নাত। আর এক হচ্ছে হজ, আল হজ্জুল মাবরুর, কবুল হজ, লাইসা লাহু জাযা, কবুল হজেরও কোনো নেকি নাই, ইল্লাল জান্নাহ, কবুল হজের সরাসরি প্রতিদান হচ্ছে জান্নাত। আর আরেকটা হচ্ছে সবর, ধৈর্য। আল্লাহ বলছেন হাদিসে কুদসি, ইয়া ইবনা আদম ইন সাবারতা ওয়া ইহতাসাবতা, তুমি যদি ধৈর্য ধারণ করতে পারো আর যদি নেকির আশা করো, লাম আরদা লাকা সাওয়াবান, আমি তোমাকে নেকি দিয়ে সন্তুষ্ট হব না। ধৈর্য এমন একটা ব্যাপার, কঠিন বিপদে পড়েছেন। আজকেই সকালে আপনার ফুটফুটা ছেলে অথবা মেয়ে জন্মগ্রহণ করেছে, 2 মিনিট পরেই মারা গেল, এরকম হতে পারে না? পেট থেকে বের হয়েছে মরা। তাহলে মুমিনের প্রথম ব্যাখ্যা হতে হবে আলহামদুলিল্লাহ। কি ব্যাখ্যা হতে হবে? যে সন্তান দিয়েছিলেন আল্লাহ, নিয়েছেন আল্লাহ, আলহামদুলিল্লাহ। আজাব আল আমরিল মুমিন, আল্লাহ বলছেন মুমিনের, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন মুমিনের ব্যাপারটা আশ্চর্যজনক। ও ক্ষতি হলেও বলে আলহামদুলিল্লাহ, ওর উপকার হলেও বলে আলহামদুলিল্লাহ। কি সূরা বাকারার আয়াত কি? যে আমি তোমাদেরকে ক্ষয়ক্ষতি, ফসলের ক্ষতি দিয়ে, ক্ষুধা দিয়ে তোমাদেরকে পরীক্ষা করব। তবে যারা ধৈর্য ধারণ করতে পারবে, আল্লাহ বলছেন মানুষকে আমি ফসল ক্ষতি করব, মানুষের গবাদি পশু ক্ষতি করব, অনেক ক্ষতি করবে, সংসারের চাকরি ধ্বংস করে দিতে পারে আল্লাহ। এগুলি বিভিন্নভাবে মুমিনদেরকে অসুস্থ দিতে পারে। কিন্তু অসুস্থ একটা লোক, আপনি পড়ে আছেন 6 মাস বেডে পড়ে আছেন, তারপরও আপনাকে বলতে হবে আলহামদুলিল্লাহ। ধৈর্য, বিপদ আল্লাহর কাছে সহযোগিতা চাইতে হবে, ধৈর্য। এত ধৈর্য ধরবেন, আল্লাহ কি নেকি দিয়েই শুধু ক্ষান্ত হবেন? আল্লাহ বলছেন না, তুমি যে এত ধৈর্য ধরেছো, এত বিপদ, তোমার ছেলেতে অসুখ, স্ত্রীতে অসুখ, তোমার নিজে অসুস্থ, তোমার ছেলে মারা গেছে, তোমার ফসল ক্ষয়ক্ষতি হয়েছে, তুমি রোগ সুখ ভোগ করেছো, এত কষ্ট দুনিয়াতে, এত বিপদেও তুমি যে ধৈর্য ধারণ করলে, লাম আরদালাকা সাওয়াবান, আমি তোমাকে আজকে নেকি দিয়ে সন্তুষ্ট হব না, দুনাল জান্নাহ, আমি আজকে যেটা দিয়ে সন্তুষ্ট হব সেটা হলো নগদ জান্নাত।
তাহলে ধৈর্যের প্রতিদান জান্নাত, কবুল হজের প্রতিদান জান্নাত, সিয়ামের প্রতিদান জান্নাত। আশ্চর্য তিনটে ইবাদাত, যেই তিনটে ইবাদাতের একটা নেকিও হয় না। অন্যান্য ইবাদাতের আজুরা হচ্ছে নেকি, আর এই তিনটে ইবাদাতের আজুরাই হলো নগদ জান্নাত। তার মধ্যে একটা সিয়াম, যেটা আপনি শুধু আল্লাহকে সন্তুষ্ট করার জন্যই রাখেন। কাজেই এই যে রমাদান, আমরা প্রত্যেকেই সিয়াম রাখবো। আল্লাহ তুমি সিয়াম রাখার তৌফিক দান করো, আল্লাহুম্মা আমিন। এবারে আপনাকে বলবো সাহারি খাওয়া সম্পর্কে। আপনি যে ভোর রাত্রে সাহারি খান, রাসূল সাল্লাল্লাহু বলছেন যে ইন্নাহা বারাকা, এই সাহারি হচ্ছে বারাকাত। আতাকুমুল্লাহ, সাহারি খেতে আল্লাহ তোমাদেরকে বলেছেন। কে বলেছেন? আল্লাহ। ওয়ালাউ বিজুরআতুম মিন মা, রাসূল সাল্লাল্লাহু বলছেন যে এক ঢুক পানি হলেও সাহারি খাও। সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আল বারাকাত ফি সালাসাতিন, আল বারাকাত ফি সালাসাতিন, তিনটা জিনিসের মধ্যে আল্লাহর বরকত রয়েছে। কয়টি? তিনটি। এক, ফিল জামাত, জামাতবদ্ধ জীবনযাপনের ওপরে বিচ্ছিন্ন থাকা যাবে না। জামাত মানে ঐক্য, জমা, কোরআন সুন্নাহর আদলে এক থাকতে হবে। ইয়াদুল্লাহি আলাল জামাত, জামাতবদ্ধ জীবনযাপনের উপরে আল্লাহর হাত থাকে। আল জামাত রাহমা অল ফুরকাত আদাব, জামাতবদ্ধ জীবনযাপন হচ্ছে আল্লাহর পক্ষ থেকে সরাসরি দয়া অবতীর্ণ হয়, আর বিচ্ছিন্নতা হচ্ছে আল্লাহর গজব, আজাব। কাজেই সমাজে বলেন, রাষ্ট্রে বলেন, একজন আমিরের অধীনে যিনি পবিত্র কোরআন এবং সহিহ সুন্নাহ দ্বারা আপনাকে পরিচালনা করতে পারে, এমন যোগ্য আমিরের নেতৃত্বে আপনাকে জামাতবদ্ধভাবে জীবনযাপন করতে হবে। আর এই জামাতবদ্ধ জীবনযাপনের ওপরে আল্লাহর কি রয়েছে? বরকত। ফিসারিদ, সারিদ খাদ্যে আল্লাহর বরকত রয়েছে, যেটা গোস্তের তরকারিতে রুটি ভিজিয়ে যেই খাদ্য তৈরি করা হয়, এটা হলো সারিদ। এই সারিদ খাবারে আল্লাহর বরকত রয়েছে। ও সাহুরে, আর সাহারিতে আল্লাহর বরকত রয়েছে, যেটা আমরা রমাদানে সাহারি খাই না? এই সাহারিতে বরকত রয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু লা ইউসাল্লুনা আলাল মুতাসাহহিরিন, নিশ্চয় যারা সাহারি খায় আল্লাহ তাদের উপরে দয়া রহমত বর্ষণ করেন। আর যত ফেরেশতা মণ্ডলী আছে, লক্ষ কোটি ফেরেশতা, তারা সাহারি যারা খায় তাদের জন্য আল্লাহর নিকটে ক্ষমা প্রার্থনা করেন যে আল্লাহ, ওই যে লোকটা সাহারি খাচ্ছে, ওকে তুমি ক্ষমা করে জান্নাত দাও। এই জন্য সাহারি আপনি খাবেন। তবে এরকম হয়ে যেতে পারে যে এমন সময় ঘুম ভেঙে গেল যে সাহারির সময় শেষ, আছে না? এরকম হতে পারে না? এমন সময় ঘুম ভেঙে গেলে সাহারি আপনি খেতে পারেন না, ও তখনই সিয়ামের নিয়ত রেখে আপনি সিয়াম রাখতে পারেন। কথা বুঝলেন কি না? সিয়াম থাকার জন্য সাহারি খাওয়া ফরজ নয়, তবে গুরুত্বপূর্ণ। আল্লাহ খেতে বলছেন, রসুল খেতে বলছেন। যারা সাহারি খায়, হ্যাঁ, মুসলিম আর ইহুদিদের মধ্যে সিয়াম রাখার পার্থক্য হচ্ছে ইহুদিরা সাহারি খায় না আর মুসলমানেরা সাহারি খায়। তবে যদি কোনো কারণে, প্রচণ্ড ঘুমের কারণে সাহারি খেতে পারেননি, সকাল হয়ে গেছে, অর্থাৎ ফজরের আযান পার হয়ে গেছে, ফজরের সালাত হয়ে যাচ্ছে, এমন সময়তে সাহারি খাওয়ার আর প্রয়োজন নেই। শুধু সিয়ামের নিয়ত করে সারাদিন সিয়াম পালন করতেই থাকবেন। সিয়াম পালন করে ইফতার করবেন, আল্লাহ আপনার পূর্ণাঙ্গ কবুল সিয়ামের প্রতিদান আল্লাহ দিয়ে দিবেন। এটা সাহারি আপনি খাবেন। এরপরে হ্যাঁ, এমন হতে পারে যে সাহারি খেয়েছেন আগেই, প্রথম রাত্রে সাহারি খেয়েছেন, এখন কয়টায়? 4:30টায় আজান হয়, তাই না? 4:30টায় আজান, তো আজানের পূর্বে তো আপনি সাহারি খান। 4টার দিকে শুরু করেছেন, 20-25 মিনিট ভরে সাহারি খেলেন, আজান হয়ে গেছে। তবে হ্যাঁ, আপনি খাওয়া অবস্থাতে যদি আজান হতে থাকে, রাসূল সাল্লাল্লাহু বলছেন যে খাওয়া শেষ করো, আজান হয়ে যায়। তুমি আজান হয়েছে তাই বলে খাওয়া সরিয়ে দিও না, শেষ করো তুমি। আপনি সাহারি খেয়ে ঘুমিয়েছেন, আজান হতে এখন 1 ঘন্টা বাকি, আজানেরও 1 ঘন্টা আগে সাহারি খেয়েছেন, খেতে পারেন, কোনো সমস্যা নেই। সাহারি খাওয়ার পরে আপনি ঘুমিয়ে গেলেন, আপনি যুবক যুবতী, স্বপ্নদোষ হয়েছে, হতে পারে না? তখন আপনি কি করবেন? আজানের আগে আপনি গোসল দিয়ে নেবেন। হ্যাঁ,
আজানের আগেই গোসল দিয়ে সিয়ামের নিয়ত করে সিয়াম রাখবেন, আল্লাহ আপনার সিয়াম কবুল করবেন। মানে সাহারি খেয়ে ঘুমিয়েছেন, এমনকি সাহারি খেয়ে স্ত্রী মিলন করেছেন, হতে পারে না? কথা বুঝেন তো আমার? সাহারি খাওয়ার পরে স্ত্রী মিলন করেছেন, স্ত্রী মিলন করে গোসল দিবেন, আজান তো এখনো হয়নি। আপনার সম্পর্ক আজানের সাথে, কিসের সাথে? শবে সাদিকের সাথে। অর্থাৎ সাহারি খেয়ে শবে সাদিকের পূর্বে আপনি পবিত্রতা অর্জন করলেই হলো। কথা বুঝেননি কি না? এটাই, সাহারি খেয়েছেন, সাহারি খাওয়ার পরে যে আর স্ত্রী মিলন করা যাবে না এমন না, সাহারি খাওয়ার পরে যে আবার কিছু খাওয়া যাবে না এমন না। শবে সাদিকের পূর্বে অর্থাৎ আজানের পূর্বে আপনি খান, খাওয়ার পরে আপনি স্ত্রী মিলন করেন, সাহারি খাওয়ার পরে স্ত্রী মিলন করেন, অথবা স্বপ্ন দোষক, আপনার সমস্যা নেই, আপনি যদি শবে সাদিকের পূর্বেই পবিত্রতা অর্জন করতে পারেন। কিন্তু আর একটা কথা, সাহারি খেয়েছেন, সাহারি খাওয়ার পরে, হ্যাঁ এটাই, যে স্ত্রী মিলন করলেন, তাহলে শবে সাদিকের পূর্বেই আপনি পবিত্রতা হয় আপনি কি করবেন? সিয়ামের নিয়ত করে সিয়াম রাখবেন। এটা হচ্ছে সাহারির বিষয় গেল। এখন ইফতার, এখন কি? ইফতার, আপনি ইফতার করেন। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা ইয়াজালু নাস মা জালাল ফিতরা, মানুষ ততদিন কল্যাণের উপরে থাকবে যতদিন মানুষ তাড়াতাড়ি ইফতার করবে। দেরিতে না তাড়াতাড়ি? আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা ইয়াজালু দিন যাহিরান মা আযহালান নাসুল ফিতরা, দিন ততদিন হকের উপরে বিজয়ী থাকবে যতদিন মানুষ তাড়াতাড়ি ইফতার করবে। লিআন্নাল ইয়াহুদা ওয়ান নাসারা ইউআখিরুন, ইহুদি নাসারারা দেরিতে ইফতার করে। দেরিতে ইফতার করে কারা? সূর্য অস্ত যায় 6টা 40 মিনিট, সূর্য অস্ত যাওয়ার সাথে সাথে সায়ামকে ইফতার করতে হবে, 1 মিনিট দেরি করা যাবে না। আমাদের দেশে অনেক আছে না 3 মিনিট আরও যোগ করে, 3 মিনিট আরও কি করে? সূর্য যেই সময়ে অস্ত যায় ওই সময় থেকে আরও 3 মিনিট কি করে? আর বলে যে এতক্ষণ না খেয়ে থাকতে পেরেছে, আর 3 মিনিট পারবো না। অত পরহেজগারি তা আল্লাহ দেখাতে বলেননি। ওই যে 3 ব্যক্তি খুব পরহেজগার দেখিয়েছিল যে বিবাহই করব না, হ্যাঁ সারা রাত সালাত আদায় করব, আর 365 দিনই সিয়াম রাখবো, এত পরহেজগারিতা দেখানোর পরও রাসূল সাল্লাল্লাহু বলছেন যে তোমরা যদি এত পরহেজগার হও, মান রাগিবা আন সুন্নতি ফালাইসা মিন্নি, তাহলে তোমরা আমার উম্মতের অন্তর্ভুক্ত হবে না। তো বেশি পরহেজগার থাকলে অত উম্মত হওয়া যায় না। পরহেজগারিতা শরীয়তের মাপকাঠি অনুযায়ী পরহেজগারিতা দেখাতে হয়। কথা না বুঝতে পারেননি? 3 মিনিট যোগ করতে আপনাকে কে বলল? সায়েম ইফতার করবে সূর্য ডোবার সাথে সাথে, সূর্য ডুবে গেছে ইফতার করবে, 1 মিনিট দেরি চলবে না। 1 মিনিট দেরি করা ইহুদি খ্রিস্টানের অনুসরণ। বলেন তো দেরি করা কাদের নীতি? ইহুদি খ্রিস্টানের। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে মানুষ ততদিন কল্যাণের উপরে থাকবে যতদিন তাড়াতাড়ি ইফতার করবে। আল্লাহ আমাদেরকে তাড়াতাড়ি ইফতার করার তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইযা আফতারা আহাদুকুম, যখন তোমরা ইফতার করবে, ফালিফতির আলা তামরিন, তোমরা খেজুর দ্বারা ইফতার করবে। ফাইল্লাম ইয়াজিদ, যদি খেজুর না পাও, ফালিফতির আলা মাইন ফাইন্নাহু তুহুর, পানি দ্বারা ইফতার করবে, কেননা পানি হচ্ছে পবিত্র। তাহলে ইফতার করার আর একটা পদ্ধতি কি? খেজুর দ্বারা, সুন্নাত। খেজুর নাই, পবিত্র পানি দ্বারা। আব্দুল্লাহ বিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, কানান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইযা আফতারা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ইফতার করতেন, ইফতার করার সময়তে বলতেন, ইফতার যখন করতেন তখন বলতেন, যাহাবাজ জামাউ ওয়াবতাল্লাতিল উরুকু ওয়া সাবাতাল আজরু ইনশাআল্লাহ, তৃষ্ণা দূর হলো, শিরা উপশিরা সিক্ত হলো, আল্লাহ চাইতো নেকি নির্ধারিত হলো, প্রতিদান আল্লাহ দিয়ে দিল, সুবহানাল্লাহ। এটা ইফতারের দোয়া। তবে ইফতার প্রথমে করবেন বিসমিল্লাহ বলে। কি বলে? আমাদের দেশের লোকেরা দোয়া করে, আল্লাহুম্মা লাকা সুমতু, আল্লাহ তোমার জন্য সিয়াম রেখেছি, ওয়ারিজকিকা আফতারতু, তোমার রিজিক থেকে ইফতার করেছে। এই যে একটা দোয়া আবু দাউদে আসছে, আবু দাউদ নিজে হাদিসটিকে জয়ীফ বলেছেন, এই দোয়াটা জয়ীফ, এই দোয়া পাঠ করা যাবে না। ইফতার করবেন বিসমিল্লাহ বলে। কি বলে?
খাবার শুরুতে বিসমিল্লাহ, আর যখন ইফতার করবেন শুরুতে বিসমিল্লাহ, এরপরে যখন পানি পান করবেন দেখবেন শরীরটা কি হয়ে যায়, সিক্ত হয়ে যায়, আরামায়েশ হয়। এজন্য তখন রাসূলুল্লাহ বলতেন, ইফতার করে পানি পান করার পরে বলতেন, যাহাবাজ জামাউ, তৃষ্ণা দূর হলো, যাহাবাজ জামাউ, তৃষ্ণা দূর হলো, অবতাল্লাতিল উরুকু, শিরা উপশিরা, রগ, শরীরের হাড় হাড্ডি সব কিছু কি হলো, আরামদায়ক হলো, সিক্ত হলো। অসাবাতাল আজরু, নেকি, আজরু প্রতিদান, এখানে নেকি বলবো না, আজুরে, আর সাওয়াব মানে নেকি বোনাস, আর আজুরা মানে প্রতিদান। প্রতিদান কি বলেন তো? জান্নাত। ভুলে গেছেন নাকি? সিয়ামের প্রতিদান নেকি নয়, সিয়ামের প্রতিদান সরাসরি কি? জান্নাত। সাবাতাল আজরু, আমরা বলতে পারি জান্নাত আল্লাহ নির্ধারণ করে দিলেন, ইনশাআল্লাহ, আল্লাহ যদি চায়। এই দোয়া পড়বেন ইফতার করার পরে। আর আপনি ইফতার করাবেন, মান ফাত্তারা সায়মান ফালাহু মিসলু আজরিহি, যে ব্যক্তি কাউকে ইফতার করালো, যাকে ইফতার করালেন আপনি, ও সিয়াম রেখে যত নেকি বললো, আপনি ইফতার করানোর কারণে তার সমান নেকি পেলেন। আপনার সিয়াম রাখাতে তো আপনি নেকি পেলেন, আর একজনেরও সিয়ামের নেকি আপনি পেলেন। আপনি 10 জনকে যদি ইফতার করান, 10 জনের যত নেকি আপনার একাই তত নেকি, তবে ওদের নেকির কোনো কমতি হবে না, ওরাও নেকি পাবে। এই জন্য ইফতার করানোর প্রতিযোগিতা করবেন। আপনি ইফতার করবেন, করাবেন, এক ডুব পানি হলে ইফতার করান, এক মানুষকে এক গ্লাস পানি দিয়ে ইফতার করান, সারি খাবেন। এখন আপনাকে বলবো যে সিয়াম ভঙ্গের কারণ কি। সিয়াম ভঙ্গের কারণ, এক, ইচ্ছাকৃতভাবে যদি আপনি বমন করেন তাহলে সিয়াম ভেঙে যাবে। তবে এমনিতেই অনিচ্ছাকৃতভাবে সিয়াম বমন হলে সিয়াম ভাঙে না। তবে যদি অনিচ্ছাকৃতভাবে বমন হওয়ার পরে আপনার শরীর দুর্বল হতে পারে না, তখন আপনাকে সিয়াম ছেড়ে দিতে হবে, কারণ আপনি অসুস্থ। আর অসুস্থ রোগীর উপরে সিয়াম আল্লাহ বাধ্যতামূলক করেননি, পরবর্তীতে কাজ আদায় করবেন, এটা তো বিধান আছে। কিন্তু ইচ্ছাকৃতভাবে যারা মুখে আঙুল ঢুকে বমন করে দেয়, ইচ্ছাকৃতভাবে বমন করলে সিয়াম ভেঙে যাবে। ইচ্ছাকৃতভাবে যদি কোনো খানা পিনা করেন তাহলে কি হবে? সিয়াম ভেঙে যাবে। তবে অনেকের প্রথম 2-1 দিন 3 দিন সিয়াম থাকার পরে অনিচ্ছাকৃতভাবে খেয়ে নেয়, এরকম আছে না? হাতের কাছে খাবার আছে, খেয়ে নিল, পেট পুরে খেয়ে নিল, তারপরে স্মরণ হচ্ছে আমি তো সিয়াম আছি, এরকম হতে পারে তো? রাসূলুল্লাহ বলছেন কেউ যদি ভুলে খেয়ে নেয়, যখন স্মরণ হবে আর খাবে না, তখন থেকে আর না খেয়ে থাকবে, আল্লাহ পূর্ণ সিয়ামের প্রতিদান দিবেন। কেননা আল্লাহ তাকে খাওয়িয়েছে, আল্লাহ তাকে পান করিয়েছে। আপনি তো স্মরণ নাও থাকতে পারে, এটা স্বাভাবিক, যেহেতু আমরা মানুষ, প্রথম এরকম হয়। কিন্তু সিয়াম আছে, অথচ হাতের কাছে খাবার, খেজুর, পানীয় খেয়ে নিলাম, স্মরণে নেই আমার সিয়াম আছে। খাওয়ার পরে স্মরণ হচ্ছে যে আমি সিয়াম আছি, তাহলে আর সিয়াম ভাঙার প্রয়োজন নেই। ওটা আল্লাহ আপনাকে খাওয়াইছে, আপনার পূর্ণ সিয়াম আপনি থাকেন, আল্লাহ আপনাকে পূর্ণ সিয়ামের প্রতিদান দিবেন। তাহলে ইচ্ছাকৃতভাবে যদি খান তাহলে কি হবে? ইচ্ছাকৃতভাবে পান করলে সিয়াম ভেঙে যাবে। সিয়াম ভঙ্গের প্রথম কারণ ইচ্ছাকৃতভাবে বমন করা, দ্বিতীয় কারণ ইচ্ছাকৃতভাবে কিছু খানাপিনা করা, তৃতীয় কারণ স্ত্রী মিলন করা। কি করা? স্ত্রী মিলন করা বা স্ত্রী মিলনজনিত কিছু কাজ। অনেক যুবক আছে হস্তমৈথুন করে, আছে না? বীর্য বাহির করে, হস্তমৈথুন করলে সিয়াম ভেঙে যায়। এগুলি ন্যাক্কারজনক কাজ, জঘন্য কাজ। যুবক, তোমার হাত বিচার মাঠে সাক্ষ্য দিবে। তোমার কি জানা আছে তুমি হাত দিয়ে যে হস্তমৈথুন করো? যুবক, তুমি ভয় করো। আর এখানে তোমাকে আর একটা কথা বলি, যুবক, তোমার বিবাহের বয়স পার হয়ে যাচ্ছে, তুমি বিবাহ করো না কেন? সামর্থ্য বলতে তুমি কি বোঝাচ্ছ? সামর্থ্য মানে কি? 20 লক্ষ টাকা ঘুষ দিয়ে চাকরি নেওয়া লাগবে, এর নাম সামর্থ্য নাকি? পড়াশোনা শেষ হয়েছে, চাকরি হলে তুমি বিবাহ করবে, এটা তোমার ধারণা। তোমার যৌবনটা যে ক্ষয় হয়ে যাচ্ছে, তুমি পারো একটা মেয়েকে ভরণ পোষণ দিতে, যোগ্যতা আছে, কিন্তু তুমি মনে করছো যে আমার আরও যোগ্যতা প্রয়োজন, এটা তোমার বোকামি। আর তোমার বিবাহ তাড়াতাড়ি না করার কারণে সমাজ আজকে জেনা ব্যভিচার একেবারে করোনা ভাইরাসের মতো বেশি হয়ে গেছে। এত জেনা ব্যভিচার সমাজে, প্রায় যুবক যুবতী এই জেনার সাথে জড়িত।
ঈমান নাই তো। এই জন্য জেনা বন্ধের প্রথম কাজ হচ্ছে সঠিক সময়ে নারী পুরুষ যুবক যুবতীকে বিবাহ দেওয়া। কথা বুঝতে পেরেছেন? তুমি হস্তমৈথুন করে জীবনটাকে শেষ করে দিচ্ছ, আর তুমি বলছো নিজের পায়ে খাড়া হওয়া, তোমার জীবন তো শেষ করে দিলে। যাক, সিয়াম ভঙ্গের কারণ ইচ্ছাকৃতভাবে বমন, স্ত্রী মিলন, আর কি ইচ্ছাকৃতভাবে খানা পিনা। আর খানা পিনার অন্তর্ভুক্ত বিষয় 4 নম্বর, যেমন স্যালাইন অথবা ইনজেকশান। এমন ইনজেকশান যে ইনজেকশানের মাধ্যমে দেহে খাদ্য তৈরি হয়। ইনজেকশনের মাধ্যমে স্যালাইন যদি শরীরে দেওয়া হয় তাহলে সিয়াম ভেঙে যাবে। তবে রোগের প্রতিষেধক হিসেবে যদি ঔষধ হিসেবে ইনজেকশন দেওয়া যায় তাহলে সিয়াম ভঙ্গ হবে না। রক্ত শরীরে নিলে সিয়াম ভেঙে যাবে, কিন্তু রক্ত দিলে সিয়াম ভাঙবে না। আর শিঙ্গা লাগালে সিয়াম ভাঙে কি ভাঙে না এ ব্যাপারে ইখতিলাফ। তবে বেশিরভাগ মুহাদ্দিসের মত যে শিঙ্গা লাগালে সিয়াম ভাঙবে না। আরেকটি মাসলা যে সিয়াম অবস্থায় যদি কেউ স্ত্রী মিলন করে, ইচ্ছাকৃতভাবে যদি কেউ সিয়াম একটা শয়তানের অসহায় পড়ে দুষ্টামি করে যদি একটা সিয়াম কাজা করে তাহলে তাকে একটা সিয়ামই কাজ আদায় করতে হবে। কথা বুঝেন কি না? কিন্তু স্ত্রী মিলন যদি সিয়াম অবস্থায় করে তাকে 61টি সিয়াম রাখতে হবে। কয়টি? 61টি। একটা হলো সিয়ামের কাজা, আর 60টি হলো কাফফারা। কথা মনে বুঝলেন না? সিয়াম অবস্থায় যেই পুরুষ স্ত্রী মিলন করবে তার কাফফারা হলো 60টি সিয়াম রাখা, আর না হলে 60 জন মিসকিনকে খাওয়ানো। নারীর 60টি সিয়াম রাখা লাগবে না, নারীর একটা রাখলেই হবে। আর পুরুষের 61টি। এক হচ্ছে ফরজ সিয়ামের কাজা, আর 60টি হলো সিয়াম অবস্থায় স্ত্রী মিলন করার কাফফারা। এই হচ্ছে সিয়াম ভঙ্গের এগুলি কারণ। আর কিছু ছুটে গেল নাকি? এছাড়া অনেকে বলে যে সিয়াম অবস্থায় ব্রাশ করা হয় না, দাঁত মাজা হয় না, রক্ত বের হয়। রক্ত বের হলে সিয়াম ভাঙে না। কথা বুঝেছেন কি না? শরীর থেকে রক্ত বের হলে সিয়াম রাখা অবস্থা আপনি ব্রাশ করতে পারেন, দাঁতল করতে পারেন, সমস্যা নেই। রক্ত বের হলে হলো। রক্ত বের হলে সিয়াম ভাঙবে এই কথা ঠিক নয়। কাজেই আপনি সিয়াম রাখবেন, ইফতার করবেন, সাহারি খাবেন, সিয়াম ভাঙার যত কাজ এগুলি কাজ থেকে বিরত থাকবেন। আর যত মিথ্যে কথা আছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান লাম ইয়াদা কাওলা জুর ওয়াল আমালা বিহি, যে ব্যক্তি সিয়াম থাকা অবস্থায় মিথ্যা কথা মিথ্যা কর্ম করে, ফালাইসা লিল্লাহি হাজাতিন ফিয়া ইয়াদা তা'আমাহু ওয়া শারাবাহু, তার না খেয়ে থাকা আর কুপবৃত্তি থেকে বেঁচে থাকা এগুলির কোনো দাম আল্লাহর কাছে নেই। কাজে আপনি সিয়াম থাকা অবস্থায় মিথ্যা কথা বলতে পারেন না, মিথ্যা কর্ম করতে পারেন না। সিয়াম ভঙ্গের কারণ যেগুলি বললাম এগুলি করলে সিয়াম ভেঙে যায়। এছাড়া যত কাবিরা গুনাহ আছে, সিয়াম থাকা অবস্থায় যদি কাবিরা গুনাহ করেন তাহলে সিয়ামের ফরজিয়াত আদায় হবে, কিন্তু সিয়ামের কোনো প্রতিদান আপনি পাবেন না। সিয়াম থাকা অবস্থায় আপনি মোবাইলে গান শুনতে পারবেন না, তাহলে সিয়ামের প্রতিদান থেকে বঞ্চিত হবেন। সিয়াম থাকা অবস্থায় আপনি অশ্লীল কিছু দেখতে পারবেন না। সিয়াম থাকা অবস্থায় মানুষকে গালি দিতে পারবেন না। সিয়াম থাকা অবস্থায় আপনি মিথ্যা কথা বলতে পারবেন না। সিয়াম থাকা অবস্থায় আপনি গীবাত করতে পারবেন না। সিয়াম থাকা অবস্থায় বেপরদায় থাকতে পারবেন না। যেই নারী সিয়াম থাকার পরও বেপরদায় থাকে, মাথায় কাপড় থাকে না, পেট পিঠে কাপড় থাকে না, উলঙ্গ পোশাক পরে, এই নারীর সিয়াম আল্লাহ কবুল করবেন না, কোনো প্রতিদানই দিবেন না। আপনার ইচ্ছাকৃতভাবে খেলে পান করলে সিয়ামই ভেঙে যায়, ইচ্ছাকৃতভাবে বমন করলে সিয়ামই ভেঙে যায়, স্ত্রী মিলন করলে সিয়ামই ভেঙে যায়। কথা বুঝেন তো? কিন্তু এছাড়া যত বড় বড় কাবিরা গুনাহ আছে, মিথ্যা কথা বলেন, আপনার গীবত করা বলেন, বেপরদায় চলা বলেন, এগুলিতে সিয়াম ভাঙবে না। সিয়ামের ফরজিয়াত আদায় হবে, কিন্তু সিয়ামের কোনো প্রতিদান আপনি পাবেন না। কাজেই সিয়াম মানেই বিরত থাকা। যাবতীয় অশ্লীল যৌন কাজ থেকে আপনি বিরত থাকবেন, পাপ কাজ থেকে। এর নাম হচ্ছে সিয়াম। আর এই রমাদান সিয়াম আমাদেরকে কি শিক্ষা দেয়?
সর্বশেষ আপনাদের সাথে কয়েকটি কথা। রমাদান এবং সিয়াম আপনাদেরকে কি শিক্ষা দেয়? এক, তাকওয়া, আল্লাহ ভীরুতা শিক্ষা দেয়। কারণ আপনি আল্লাহর ভয়ে যাবতীয় পাপ কাজ থেকে বিরত থাকেন, এটা হচ্ছে আল্লাহর ভয়। দুই, বেশি বেশি আমলে সলে করা শিক্ষা দেয়। তিন, বেশি বেশি আমল করা একমাত্র আল্লাহকে সন্তুষ্টর জন্য যেন আপনি করেন, এটা সিয়াম আপনাকে শিক্ষা দেয়। কেননা সিয়াম কাকে সন্তুষ্ট করার জন্য করা হয়? আল্লাহকে। তাই সিয়াম মানুষকে এই শিক্ষা দেয় যে তোমরা শুধু সিয়াম নয়, যাবতীয় কাজ, যাবতীয় ইবাদত আল্লাহকে সন্তুষ্ট করার জন্য করো। আরেকটি সিয়াম, রমাদানে আপনি বেশি বেশি দান সদকা করবেন। কি করবেন? দান সদকা। রমাদান মাসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেশি দান সদকা করতেন। তবে রমাদানে 1 টাকা দান করলে 70 গুণ নেকি, 1 রাকাত ফরজ সালাত আদায় করলে 70টা ফরজ সালাতের সমান নেকি। এগুলি সব হচ্ছে জাল, মিথ্যা কথা। কথা বুঝতে পেরেছেন? এগুলি মিথ্যা। রমাদান আপনাকে কোরআন তেলাওয়াত করতে হবে, এটা শিক্ষা দেয়। কারণ রমাদান মাসে কোরআন কি হয়েছে? নাজিল হয়েছে। আব্দুল্লাহ বিন আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সিয়ামুল কোরআন ইয়াশফাআন লিল আবদে, সিয়াম আর কোরআন বিচার মাঠে সুপারিশ করবে। ইয়াকুলুল কোরআন, কোরআন বলবে, ইয়া রব্বি মানাতুন নাওমা বিল লাইল, একে আমি ঘুম থেকে বিরত রেখেছিলাম, এই লোকটি না ঘুমে আমাকে তেলাওয়াত করেছে। ফাশাফেনি ফিহে, কাজে আমার সুপারিশ কবুল করো। বিচার মাঠে সূরা বাকারা ইমরান ঝগড়া করবে, কার সাথে? আল্লাহর সাথে। তো হাজ্জান, আল্লাহর সাথে ঝগড়া করবে, বলবো আল্লাহকে জান্নাত দাও, আল্লাহ বল দিব না। ঝগড়া বুঝেন তো? ঝগড়া বুঝেন না? আপনাদের গ্রামের লোকেরা ঝগড়া লাগে না, এই মুখে মুখে কথা। তো সূরা বাকারা আর ইমরান একদিকে, আল্লাহ একদিকে। সূরা বাকারা ইমরান আল্লাহকে বলবে, ক্ষমা করতে হবে, জান্নাত দিতেই হবে। আল্লাহ দিব না, ক্ষমা করব না, দিতেই হবে। আর দিব না, ক্ষমা করব না। শেষ পর্যন্ত আল্লাহ বল, ঠিক আছে যাও, তোমাদের কারণে আমি এই লোকটিকে পাপ ক্ষমা করে জান্নাত দিলাম। কাজে এই জন্য সূরা বাকারা আলী ইমরান খতম করতে বলেননি। অত খতম করা লাগে না, কোরআন হাদিস পড়া লাগে আর বোঝা লাগে। কথা বুঝতে পেরেছেন? খতম করেন, কিন্তু আমরা রমাদানে খতম করা নিয়ে পাড়াপাড়ি করি, কিন্তু কি পড়ি আমরা নিজেই বুঝি না। তাই এই কারণে তো আমাদের আমলের কোনো পরিবর্তন নেই। কোরআনে লেখা আছে পর্দায় থাকো, সুদ খাও না, ঘুষ খাও না, মিথ্যা কথা বলো না। ওগুলি আয়াতই পড়ি, কিন্তু আমরা কিছু বুঝি না, খুব খতম করি। আর রমাদান শেষে মুড়ে মুড়ে গল্প বলি যে আমি এবারে 20 খতম, আমার বউ 14 খতম, আমার দাদা 18 খতম, এইভাবে খতমের গল্প দেয়। হ্যাঁ, কোরআন মায়ের খতম করতে আসেনি। কোরআন মায়ের এসেছে আপনার জীবনকে সাজাতে। আল্লাহ যেন আমাদের জীবনকে সাজায়, সুন্দরভাবে কোরআন হাদিসের আলোক আল্লাহ কবুল কর, আল্লাহুম্মা আমিন। কোরআন আপনি তেলাওয়াত করবেন, বিশেষ করে যে বৈঠকি দান অবশ্যই দিবেন। রমাদানে দান, এই যে রমাদান আমাদেরকে বেশি বেশি দান করতে শিখায়, বেশি বেশি দান করবেন। কোরআন মাজিদ তেলাওয়াত করবেন, কোরআন মাজিদ তেলাওয়াত করা শিখায়। এই যে শেখ বলেছেন কোরআন তেলাওয়াত গুরুত্ব সম্পর্কে বলেননি, আপনারা শুনেছেন তো? উনি শেষে একটি হাদিস বলেছেন যে বিচার মাঠে সাহেবে কোরআন মানে হাফেজ। সাহেবে কোরআন কাকে বলা হয়? হাফেজকে। আর সাধারণ তেলাওয়াতকারী যারা এমনিতে বাকারা আলী ইমরান পড়ে, এদেরকেও আল্লাহ ক্ষমা করে কোথায় দিবেন? জান্নাত, যেটা ঝগড়ার কথা একটু আগে হলো। আর সাহেবে কোরআন মানে হাফেজ। হাফেজের মর্যাদা এত বেশি, উনি বলেছিলেন সময়ের অভাবে ক্লিয়ার করতে পারেননি। মুজাহিদ যারা, মুজাহিদ বুঝেন তো? মুজাহিদ যারা আল্লাহ রাস্তায় কি করে? হ্যাঁ, জিহাদ করে। এদেরকে আল্লাহ জান্নাতে 100 তালা বিল্ডিং দিবেন। কয় তালা? 100 তালা। মানে এদের স্তর, এদের মর্যাদা 100 তালা বিল্ডিং দিবেন। আর যারা হাফেজ, এদেরকে আল্লাহ বিচার মাঠে বলবেন, ইকরা, তুমি পড়ো, ওয়ারতাকি, আর উঠতে থাকো। ওয়ারাত্তিল, সুন্দর কণ্ঠে, সুন্দরভাবে তারতিলের সাথে কোরআন তেলাওয়াত করে আমাকে শোনাও। কামা কুনতা তুরাত্তিলু ফিদ দুনিয়া, যেভাবে দুনিয়াতে তেলাওয়াত করতে। ফাইন্না মানজিলাকা ইনদা আখিরি আয়াত, কেননা তোমার থাকার জায়গা তেলাওয়াতের শেষ জায়গায়। অর্থাৎ কোরআন মাজিদের আয়াতের সংখ্যা কত? কোরআন মাজিদের আয়াতের সংখ্যা কত? 6236টি। 6236টি। হাফেজ সাহেব যদি 6236টি আয়াত পড়তে পারে, তাহলে আল্লাহ তাকে জান্নাতে 6236 তলা বিল্ডিং দিবেন।
কথা না বুঝেননি? আর এই কোরআন আপনি যারা কোরআন পড়তে শিখেননি, রমাদানে শিখবেন, আল্লাহ কবুল করেন, আল্লাহুম্মা আমিন। কোরআন বিশেষ করে মুলক পড়বেন। মুলক পড়লে কি কবরের আযাব থেকে সূরা মুলক বাধা দিবে, শাস্তি হতে দিবে না। সূরা মুলক কবরের শাস্তি থেকে বাধা দেয়। হিয়াল মানিয়াত হিয়াল মুনজিয়াত তুনজি মিন আযাবিল কবর। যারা সূরা মুলক নিয়মিত পড়ে কবরের শাস্তি থেকে তাদেরকে বাধা দেয়। আর সূরা ইখলাস পড়বেন। আব্দুল্লাহ বিন আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কুল হুয়াল্লাহু আহাদ তাদিলু সুলুসাল কোরআন। সূরা ইখলাস কোরআনের 3 ভাগের 1 ভাগ। অর্থাৎ সূরা ইখলাস যদি আপনি 3 বার পড়েন, সমস্ত কোরআন মাজিদ খতম দেওয়ার সমান আল্লাহ আপনাকে নেকি দিবেন। কুল ইয়া আইয়ুহাল কাফিরুন তাদিলু রুবুআল কোরআন। যদি কেউ সূরা কাফিরুন 4 বার পড়ে, তাহলে গোটা কোরআন মাজিদ তেলাওয়াত করার সমান আল্লাহ নেকি দিবেন। সূরা কাফিরুন পড়েন, ইখলাস পড়েন। মান করা কুল হুয়াল্লাহু আহাদ, যে ব্যক্তি পাঠ করবে সূরা ইখলাস হাত্তা ইয়াখতিমাহা, শেষ পর্যন্ত, আশরা মাররাত, আহমদ গ্রন্থে এটা হাদিসটা আসছে। মান করা, যে ব্যক্তি তেলাওয়াত করবে কুল হুয়াল্লাহু আহাদ হাত্তা ইয়াখতিমাহা আশরা মাররাত, সূরা ইখলাস শুরু থেকে শেষ পর্যন্ত যে 10 বার পাঠ করবে, বানাল্লাহু লাহু কসরান ফিল জান্নাহ, আল্লাহ তার জন্য সোনার পাদারা জান্নাতে একটা ঘর তৈরি করে দিবেন। মানে কোরআনের তেলাওয়াত, কোরআন তেলাওয়াতের ফজিলত এত বেশি, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। রাসূল বলছেন, এই তোমাদের কে চাও যে একটা উট ওই বাজার থেকে কিনে আনো, যেটা লাইসমা ফিহে, যেটা কোনো পাপ হবে না, যেটা চুরি করাও নয়? তো সবাই চায়। তো রাসূল বলছেন যে তোমরা মসজিদে যাও, গিয়ে একটা আয়াত তেলাওয়াত করো, অথবা একটা আয়াত মানুষকে প্রচার করে দাও, শিখিয়ে দাও। একটা আয়াত যদি তেলাওয়াত করতে পারো, তাহলে একটা উট কুরবানির সওয়াব আল্লাহ তোমাকে দিবেন। এবং কোরআন মাজিদের যত আয়াত পড়বেন তত উট কুরবানির নেকি। অথচ এখন বর্তমানে একটা ভালো উটের প্রতিদান প্রায় 6 লক্ষ টাকা। কত? 6 থেকে 8। তো একটা আয়াত তেলাওয়াত করলে কত নেকি? একটা উট কুরবানির সমান নেকি। মান কারা হারফাম মিন কিতাবিল্লাহ, যে কিতাব থেকে একটা হরফ তেলাওয়াত করে তার নেকি কত? ফালাও হাসানা, তার নেকি আছে। আল হাসানাতু বিআশরি আমসালিহা, তার নেকি হচ্ছে 10 গুণ। আর 10কে আল্লাহ 700 গুণ করে দিতে পারে, 700কে 700 লক্ষ গুণ করে দিতে পারে। কাজেই আপনারা বেশি বেশি, রমাদান আপনাকে শিক্ষা দেয় কোরআন মাজিদ বেশি বেশি তেলাওয়াত করতে, দান করতে। রমাদান আপনাকে শিক্ষা দেয় বেশি বেশি আল্লাহর কাছে ক্ষমা চাইতে, বেশি বেশি আস্তাগফিরুল্লাহ পাঠ করবেন। রমাদান আপনাকে শিক্ষা দেয় যাবতীয় অন্যায় কাজ থেকে বিরত থাকতে। যারা চাঁদাবাজ, যারা অবৈধ ব্যবসায়িক, ওজনে কম দিবেন না, মাপে কম দিবেন না, খাদ্যে ভেজাল দিবেন না। রমাদান যারা ব্যবসায়িক, তারা দ্রব্যমূল্য কম ধরবেন। অন্যান্য মাসে যেটা ধরতেন, এখন প্রত্যেকটা দ্রব্যমূল্যে 2 টাকা 5 টাকা কম করে বিক্রি করবেন। বরকত কে নাজিল করবে? আর যদি বেশি ধরেন যারা ব্যবসায়িক, তাদেরকে বলছি বরকত আল্লাহ উঠিয়ে দিবে, নাজিল হবে না। আর রমাদানে সব কিছু ছাড় দিতে হবে। রহমত, বরকত, নাজাতের মাস রমাদান মাস, বরকতের মাস রমাদান মাস, ক্ষমার মাস রমাদান মাস, দয়ার মাস রমাদান মাস, জান্নাত পাওয়ার মাস কোন মাস? রমাদান মাস। আল্লাহর সন্তুষ্টি অর্জন করার মাস রমাদান মাস, এটা মনে রাখতে হবে। এই মাসে কোনো গালিগালাজ হবে না, কোনো গিবাদ হবে না। মহিলারা সিয়াম থাকে আর গিবাদ করে, আর পুরুষেরা সিয়াম থাকার পরে, ইফতার করার পরে বিড়ি টানে। একই হলো, ওরা সিয়াম থাকার পরে গিবত করে, আর পুরুষেরা সিয়াম থাকার পরে বিড়ি দিয়ে ইফতার করে। যারা সারাদিন যে কিভাবে থাকে, ইফতার করার পরে কি করে? বিড়িতে টান দেয়। আর বিড়ি হারাম, ও সারাদিন না খেয়ে থাকাই কাম। কে কবুল করেনি সিয়াম? এবাদাত কবুলের পূর্ব শর্ত হালাল রুজি। তো ও তো বিড়ি খেলেও হালাল না হারাম? হারাম। ওটা মাদক, ওটা তামাক দিয়ে বিড়ি তৈরি হয়, আর তামাক হারাম। তামাক বেশি খেলে বিবেকের ক্ষতি হয়, কাজেই তার কমও হারাম। রাসূল বলছেন মাসকারা কাসিরুফা কলিলু হারাম, যেটা বেশি খেলে বিবেকের ক্ষতি হয় তার কমও হারাম। তামাক যারা জর্দা খায়, ওই জর্দায় তামাক থেকে হয়। ওই যারা বিড়ি সিগারেটের কি মশলা, তামাক থেকে হয়। গুল তামাক থেকেই হয়, একটাই জিনিস। জর্দা যা আপনি খান 150-200
250 গ্রাম জর্দা খেলে মাথা ঠিক থাকবে না, কাজেই জর্দার একটা দানা হারাম, বিড়ি হারাম। বেকুবেরা বলে কোথায় বিড়ির কথা, তো জর্দার কথা তো লেখা নাই, নেটে একটা বেকুব বক্তব্য দেয়নি। ওর কি, ওকে আবার পড়াশোনা করা লাগবে, ও কোরআনই বুঝে না, আবার ভর্তি হওয়া লাগবে, কোরআন বিভাগে ভর্তি হয়ে তাই কোরআন বোঝা লাগবে। বেকুব। কোরআন মায়েদা আল্লাহ বলছেন এই হইলে দিন আমানু ইন্নামাল খামর, নিশ্চয় মদ পান করা শয়তানের কাজ। জর্দার কথা যদি কোরআনে আল্লাহ লিখতো তাহলে শুধু মদের নাম লিখতেই কোরআনে এত বড় হতো। খামর মানে মদ, আর মদ কি, যেটা বিবেকের ক্ষতি করে, যেটা খেলে বিবেকের ক্ষতি হয় সেটাই মদ। কাজে জর্দাও মদ, জর্দা খেলে বিবেকের ক্ষতি হয়। এটা তোমরা বলতে পারো না, আহলে হাদিসের বাচ্চারাই বলে। মকরু বলো, যেটা কুকুর শিগালে খায় না তুমি মকরু বলে খাও, তুমি কুকুর শিগালের যে খারাপ। কাজেই বিড়ি সিগারেট ত্যাগ করবেন, হারাম খাদ্য শুধু না খেয়ে থাকা হবে। মহিলারা গিবাত ত্যাগ করবেন, বেপরদায় চলা ত্যাগ করবেন। ঢং ঢং করে হাঁটেন অথচ সিয়াম রাখেন, শুধু না খেয়ে থাকা হবে, সিয়াম আল্লাহ কবুল করবেন না। পর্দায় থাকবেন, গিবাত করা থেকে বেঁচে থাকবেন, মানুষের বদনাম করবেন না। স্বামীর আনুগত্য করবেন, 5 ওয়াক্ত সালাত আদায় করবেন। রুকু পেলে কি সেজদা হয়? যে না, রুকু পেলে সেজদা হয় না।